আসসালামু আলাইকুম। এলডিবিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 330 নম্বর ব্যাচের 11তম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল রেজু। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম কি? ঠিক আছে, তো আজকে আমরা কি করব, প্রথমে একটা পিএইচডি থেকে এইচটিএমএল এ কিভাবে কনভার্ট করা যায় এটাই আজকে আমরা দেখব, ঠিক আছে। আর এরপর আমি গত ক্লাসে যে ব্লগ পেজটার ডিজাইনটা দেখাইছিলাম তার নিচে একটা ছিল, পেজিনেশন ছিল। পেজিনেশনটা আমি ডিজাইন করি নাই, আপনাদের দেখতে বলছিলাম, আর ওইটা আজকে আপনাদের আমি করতে দিব। হ্যাঁ, খুবই ইজি, না করতে পারলে আমি করে দেব, ঠিক আছে। তো আপনার যখন ক্লায়েন্ট কাজ দিবে এরকম একটা পিএইচডি ফাইল দিয়ে দিবে, যে এটা এই যে index.phd, এটা থেকে কি আপনাকে এইচটিএমএল করতে হবে। আর এটা আমাদেরকে প্রথমে একটা কি ফটোশপে ওপেন করতে হবে। হ্যাঁ বলেন। বলেন। কোথায়? ওই যে ইডুতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শেষের দিকে দেখি, ক্লাসের শেষের দিকে। আচ্ছা, তো এটা হচ্ছে এই যে ফটোশপের আইকনটা, আমি কি এই শর্টকাটটা আমি বাইরে ডেস্কটপে রাখছি যেন তাড়াতাড়ি অন করতে পারি। আর আজকে আমি আপনাদের কি আরেকটা ফটোশপ দিব, এই ফটোশপটা ইউজ করবেন, এটা ইজি আর কি। তো এটা আমি ডবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় কি এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এগুলা আছে। তো আমরা ইউএস এর যেটা এটা ইউজ করব, ইউএস, বুঝা গেছে, ইংলিশ ভার্সন যেটা আর কি। তো আমি যদি এটাতে ক্লিক করি, এটা একটু ওপেন হইতে সময় লাগবে, কারণ যে আজকে একটু মানে যে ল্যাপটপে ক্লাস হচ্ছে, আমি বাসায় আছি, তো বাসা থেকে ক্লাসটা নিচ্ছি। তো এটা ওপেন হোক। আর ব্লগগুলা কি বানাইছিলেন ওই পেজটা নিজের মতো করে বাসায়? আমি যদিও দেখাই দিছিলাম। আচ্ছা, আমার এটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করব, এই যে ফাইল থেকে ওপেনে ক্লিক করব, অর্থাৎ আমি যে পিএইচডি ফাইলটা নিতে চাচ্ছি ওটা করার জন্য আর কি। দেখা যায় উপরে এগুলো আপনাদের দেখতে বলছিলাম। তো আমি ফাইল থেকে যদি ওপেনে ক্লিক করি, তো কোন ফোল্ডারের মধ্যে আছে আমি দেখব, হচ্ছে সেটা ক্লাস 11। তো 11 এর মধ্যে এই যে index.phd যে ফাইলটা আছে, এটাতে আমি ডাবল ক্লিক করব বা ওপেন করব। দেখেন এটা ওপেন হচ্ছে। আচ্ছা, এরপর আমরা ওকে দিব। এটা এই যে এরকম একটা আসছে, পেজের ডিজাইন আসছে। তো আজকে আমরা যেহেতু একবারে বেসিক অর্থাৎ নতুন, আমরা খুব ছোট একটা পেজ ডিজাইন দেখবো, যে এটাকে আমরা কিভাবে এইচটিএমএল এ ডিজাইন করতে পারি। তো এই যে মাঝে মাঝে একটা করে দাগ চলে আসছে, এগুলা যেন না থাকে, এই জন্য আমরা কি প্রেস করব, Ctrl+H প্রেস করলে এগুলা চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে পিএইচডি ফাইলটা। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই ইমেজটা আমরা আগে ডাউনলোড করে নিব এখান থেকে। এইচ এইচ জি জি GH জি জি। তো আমি কি করব, এই ইমেজটা আগে আমি আমার এই ফোল্ডারের মধ্যে নিয়ে নেব। এই পিএইচডি ফাইল না, এই জায়গায় আমি আরেকটা ইমেজ দেব। তো ইমেজটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে ইমেজ থেকে আমি ট্রিম করব প্রথমে, আর যে ট্রান্সপারেন্ট পিক্সেল করে নেব। অথবা এখান থেকে যদি আমি ডাইরেক্ট এটাকে করি, এই যে সেভ ফর ওয়েব ফাইল থেকে কি সেভ ফর ওয়েব দেখা যায় যে এরকম ওপেন হবে। তারপর আমি এই ইমেজটা নিয়ে নেব পুরোটাই। আমি যদি সেভ ফর ওয়েবে ক্লিক করি, যে পুরো ইমেজ কি চলে আসছে। সো এটা জেপিজি থাক, এখান থেকে সেভে ক্লিক করব।
সেভে ক্লিক করে আমি ডেস্কটপে গিয়ে এই যে ডেস্কটপে সেভ করে নিব। তো এটা হলে আমার কি হবে, কোই ইমেজটা, এই যে এই ইমেজ, তো এটা আমি কন্ট্রোল এক্স করে আমার এই ফোল্ডারের মধ্যে নিয়ে নিই। নেওয়ার পর আমি যদি এটা এখন ওপেন করি, এই যে আমরা এটাই ডিজাইন করব এরকম পুরোটাই। উপরে একটা লোগো থাকবে, নিচে একটা ব্যানার থাকবে, ব্যানারের উপরে কিছু টেক্সট থাকবে, আর সাইডে একটা ফর্ম থাকবে, তার পাশে কি এই যে টেক্সটাইল কোটিং এগুলা কিছু কন্টেন্ট থাকবে, আর নিচে ফুটারের মধ্যে একটা মেইল দেওয়ার অপশন থাকবে, একটা কি ফোন নাম্বার। সো আচ্ছা, সাইদ হোসেন আসছে। আর এটা আমরা কি করব, আমাদের যেহেতু এটা ব্রাউজারের মধ্যে থাকবে, আমি এই জায়গায় একটা ফোল্ডার বানাই দেব। সেটা হচ্ছে কি ইমেজ নামে একটা ফোল্ডার বানাবো, সেই জায়গায় কি এই যে ইমেজটা আমি রেখে দিব। সো আর এটা এই যে ফায়ারফক্স ওপেন করে নিলাম, ঠিক আছে। তো এখন আমাকে এটা করতে হবে। কি এটা করতে পারবেন আপনারা? এরকম করা যাবে? আচ্ছা, তার আগে আমি আপনাদের একটু দেখাই যে কিভাবে আমরা এই থেকে পিএইচডি ফাইলটা থেকে, এই যেমন এটা একটা কি লোগো, এই লোগোটা কিভাবে নেওয়া যায়, এবং এই যে ফন্টস গুলো আছে, ফন্ট সাইজ, তারপর ফন্ট কালার, এবং কোন ফন্ট ফ্যামিলি ইউজ করছে, এগুলা কিভাবে করা যায়, এগুলা একটু দেখবো, ঠিক আছে। তো আমাদের হেডারে কিছু আছে? কোনো কিছু নেই, জাস্ট একটা কি লোগো আছে। এই যে এই জায়গাতে এটা কি একটা লোগো, দেখেই বোঝা যাচ্ছে যে কি অ্যাবসোলুট পারফেক্ট রেন্ডারিং। তো আমাদের প্রথমে এই লোগোটা লাগবে। তো লোগোটা আমরা কিভাবে নিব, এই জায়গা থেকে এই যে সবার উপরে যে মুভ টুলটা আছে, এই যে উপরে দেখা যায় মুভ টুল, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এই ইমেজটার উপরে ক্লিক করব ডাইরেক্ট। তো আমি যদি এই জায়গায় ক্লিক করি, অথবা আমি যদি এই জায়গাতে ক্লিক করি, কই ক্লিক হয়? হ্যাঁ, এই যে ক্লিক হয়েছে। আর এই জায়গায় দেখেন এই যে লোগো নামে এটা কি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এটা উঠাই দেই, অর্থাৎ এই যে এটা তুলে দেই, তাহলে কি লোগোটা চলে যাচ্ছে না? ঠিক আছে। তো হ্যাঁ 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 হ্যাঁ, এটা লেয়ার দিয়ে ওরা একটা একটা করে বসাইছে সুন্দর সুন্দর করে। তো আমি যদি এটা তুলে দিই তাহলে ওটা চলে যাচ্ছে। তো আমার জাস্ট এই ইমেজটা দরকার। তো আমি কি করব, কিবোর্ডের কন্ট্রোল আল্ট্রা চেপে ধরে এটাতে ক্লিক করব। তখন কি শুধু এই ইমেজটা থাকবে, আর কোনো কিছু থাকবে না। কি প্রেস করব, আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে এই যে লোগো, আমি এটা ক্লিক করলে কি চলে যাচ্ছে। তো আমার শুধু কি এইটা লাগবে, আর বাকি সব কি তুলে দিতে হবে, অর্থাৎ এই চোখটা শুধু আমার ওপেন থাকবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ডে কন্ট্রোল ALT যেটা আল্ট্রা আছে, এই কিওয়ার্ড দুইটা চিপে মানে একসাথে ধরে তারপর কি এই জায়গায় ক্লিক করব আমি, তাহলে সবকিছু চলে যাবে। তো জাস্ট লোগোটা আছে। এরপর আমি কি করব, এটা পিএনজি আকারে নেওয়ার জন্য এই যে ইমেজ, উপরের দিকে কি আছে ইমেজে ক্লিক করব, ট্রিম, আর এটা ট্রান্সপারেন্ট পিক্সেল করে দেব। অর্থাৎ এর এটা যদি পিএনজি হয় তাহলে ঠিকঠাক পিএনজি পাবে। যেই ব্যাকগ্রাউন্ডের উপর রাখবো সেই ব্যাকগ্রাউন্ডেই নিবে এটা। তো ট্রান্সপারেন্ট পিক্সেল করার পর আমি ওকেতে ক্লিক করব, এটা চলে আসছে, ঠিক আছে। এরপর ফাইল থেকে এই যে সেভ ফর ওয়েব, এই প্রথমে যেভাবে ডাউনলোড করলাম আর কি, আর এখান থেকে আমরা কি এটা জেপিইজি না করে এই যে পিএনজি করে নিব, তাহলে কি নিচের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এখান থেকে। আর জেপিইজি রাখলে কি হচ্ছে, এটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছে, বুঝা গেছে। তো আমরা পিএনজি 24 করে নিব, করার পর হচ্ছে সেভ থেকে আমাদের যেই এই যে ক্লাস 11 এর মধ্যে ইমেজের মধ্যে আমি এই ইয়াটা রাখবো। তো এই জায়গায় আমি রিনেম করে নেব, সেটা হচ্ছে লোগো নামে। তো আমি যদি ইন্টার করি, আর করার পর এই জায়গা থেকে দেখেন যে আমার কি এই যে লোগো চলে এসেছে, এবং আমি যেই ব্যাকগ্রাউন্ডের উপর রেখেছি এটা সেই ব্যাকগ্রাউন্ডের কি উপর পেয়েছে। আমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে রাখি তখন কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই পাবে। আচ্ছা, যাই হোক, আমরা লোগো পেয়ে গেছি। এখন সর্বপ্রথম যেটা হবে আমাদের কাজ, আমরা কি এই এরিয়াটুকু করব। এই এরিয়াটুকু করার জন্য আমাকে কি করতে হবে, এই জায়গাতে আমি আগে দুইটা ফাইল বানাই নিব। সেটা হচ্ছে index.html, আরেকটা
style.css। সো এই দুইটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, এই জায়গা থেকে, আর এগুলো আমি কেটে দিই, ঠিক আছে। তো এই জায়গায় আমরা প্রথমে স্ট্রাকচারটা লিখবো, সেটা হচ্ছে ডক টাইপ HTML। HTML-টা শুরু করব, HTML শেষ, তারপর হচ্ছে হেডটা ক্লোজ, আর এই জায়গায় আমরা দেব টাইটেল। টাইটেল কি দেব? আমাদের পেজটা, এটার নাম হচ্ছে কি অ্যাবসলিউট পারফেক্ট রেন্ডারিং। তো আমি এটাই আপাতত দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাবসলিউট পারফেক্ট রেন্ডারিং। আর এই জায়গা থেকে কি টাইটেল কমপ্লিটেড। এরপর আমরা হচ্ছে বডি, সেভ করে আমি যদি এর ভিতরে একটা হেডিং দিই, সাপোজ h1, এই যে বলবো দিস ইজ হেডিং, সেভ। আর আমি সিএসএসটাও কি লিংক আপ করাই দিব এই জায়গায়। তো এটা কিভাবে লিংক করাবো? এই জায়গায় বলবো হচ্ছে লিংক, রিলেশন দিব হচ্ছে স্টাইল শিফট, আর হাইপার রেফারেন্স দিব style.css। সেভ করব। সেভ করার পর এটা যদি আমি এখন রান করি, ফায়ারফক্সে রান করব, যে হ্যাঁ এই যে এই জায়গায় কি টাইটেল পেয়ে গেছে, তারপর হেডিংটাও পেয়ে গেছে। তো আমাদের কি প্রথমে এইটুকু এরিয়া নিয়ে করতে হবে। তো এইটুকু করার জন্য আমি কি করব, প্রথমে একটা কন্টেইনার বানাবো, হেডার এরিয়া বানাবো। অর্থাৎ দেখেন এটা বাদ, এটা বানায় এই জায়গায় আমি একটা আগে ডিপ নেবো, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল, ক্লাস নেব হচ্ছে হেডার এরিয়া। আর আমাদের সব কন্টেন্ট কি একটা নির্দিষ্ট কন্টেইনারের মধ্যে থাকবে। কন্টেইনার উইথ দিয়ে দিব আমরা, ক্লাস ইকুয়াল হচ্ছে কন্টেইনার, কন্টেইনারটা ক্লোজ, ঠিক আছে। কোনো সমস্যা নেই, একই সিস্টেমে কাজ করবে। আমি এই জায়গায় কি দেখেন 2-3টা ইয়া নিব আছে কন্টেইনার। তো এই জায়গায় আমার কি আছে, এই যে একটা জাস্ট লোগো আছে, আর তো কোনো কিছু নাই। তো আমি এই জায়গায় ডাইরেক্ট ইমেজটা কল করে দিতে পারি না, যে এই জায়গায় বলে দিব ইমেজ সোর্স হচ্ছে ইমেজ ফোল্ডারের মধ্যে কি লোগো ডট পিএনজি নামে আমি ইমেজটা সেভ করছি, আর অল্টারনেটিভ টেক্সট দিব হচ্ছে লোগো। সেভ করব। আচ্ছা, অল্টারনেটিভ টেক্সট হচ্ছে কি আমার যদি কোনো কারণে ইমেজটা না পাই, আমরা ধরেন যে এই জায়গায় লোগো দিছি, ঠিক আছে, আর এই জায়গায় কি লিখে দিছি লোগো, এই জায়গায় তখন কি দেখাচ্ছে, যে লোগো টেক্সটটা দেখাচ্ছে, মানে আমার ইমেজটা পাই নাই। সো সেভ করব। সেভ করে যদি এখন আমি, হ্যাঁ বলেন, জি আচ্ছা, এটা হচ্ছে টোটাল এরিয়াটা, মানে আমি যে এরিয়াটা নিলাম, এই যে এই জায়গায় কি এই কন্টেইনার হচ্ছে এতটুকু নিব নাকি, এই যে কন্টেইনার তো এতটুকু সাইজ, আর হেডার এরিয়াটা হচ্ছে এই পুরোটুকু। তো এর ভিতরে আমি একটা ইমেজ ট্যাগ নিয়ে ইমেজ দিয়ে হেডার এরিয়া দিয়ে তো ডিজাইন করতেই পারি। আপনি দেখেন, দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আমার নিজের নিজের মতো করে নিতে পারি। আমি আগে যেভাবে দেখাচ্ছি যে ওভাবেই নিতে হবে এরকম না। না, সবগুলা একসাথে করা যাবে না, সবগুলো একসাথে করা যাবে না, ওটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না। করা যাবে বাট কি ওটা হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ফুল উইথ থাকবে, এটা ফুল উইথ থাকবে, আর এটা আমি একটা ইয়া দিব, উইথ দিব। কিভাবে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। সো এই জায়গায় আমি কপি করব, আর বডির মধ্যে কি
আমি প্যাডিং 0 ডিফল্ট ভাবে বডিতে কিছু প্যাডিং পাই, মার্জিন পাই। জি জি, বুটস্ট্র্যাপ এটাতে ইনক্লুড করব না, এটাতে শুধু আমরা HTML CSS দিয়ে এই ডিজাইনটা করব, ঠিক আছে। তো এই জায়গায় আমার কন্টেইনারে কি আমি উইডথ দিয়ে দিব, এই জায়গায় ম্যাক্সিমাম উইডথ দিব হচ্ছে 1140 পিক্সেল, আর উইডথ দিব কি 100%, মার্জিন অটো। সেভ, সেভ করে যদি এখন রিলোড করি তখন কি এটা একটু এই পাশে চলে আসবে, অর্থাৎ কি এই যে কন্টেইনারের উইডথের মধ্যে চলে আসবে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটা কি সেন্টারে আছে না, এই যে এই জায়গায় আছে মিডিলে, আর এটা উপরে নিচে একটু প্যাডিং আছে। তো এটা কিভাবে করব, আমরা কি এই জায়গায় বলে দিতে পারি ডাইরেক্ট যে এটা কি না মার্জিন কি, এই জায়গায় একটু উইথ দিছি আমি, উইথ যে জায়গায় ওই জায়গায় হবে মার্জিন অটো, এই জায়গায় আমি ডাইরেক্ট বলে দিব সেন্টার। তো এইটুকু লিখে যদি আমি রিলোড করি, এই যে এটা সেন্টারে চলে গেছে, আর এটা উপরে নিচে কি একটু প্যাডিং আছে। তো আমি প্যাডিং দিয়ে দিতে পারি, এটা হচ্ছে প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে কত 0 পিক্সেল, আর এর ভিতরে কন্টেন্ট যেন সব ঠিকঠাক থাকে আমি ওগুলো হিডেন করে দিলাম। সেভ, এই যে পেয়ে গেছে। তো আমার এইটুকুর কাজ শেষ, এই যে এখান থেকে এটুকুর কাজ শেষ। এখন আমি কি করব, এই ব্যানার এরিয়াটা করব। এই ব্যানারটা কিভাবে করা যাবে, প্রথমে আমার এই ইমেজটা নিতে হবে, এই যে এটা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে তাই না, তারপর এই টেক্সটগুলো নিতে হবে, তারপর এই যে ULLI নিয়ে এটা কি আফটার বিফোর দিয়ে এই কাজটা করতে পারবো না, এই যে এই ড্যাশটা দিছে। আচ্ছা আমি আপনাদের দেখাই কিভাবে করতে হবে। আর এটার কি এই যে ব্যাকগ্রাউন্ড দেখা যায়, এই এই নিচে আবার কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, এই ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য আছে, অর্থাৎ আমি যদি পিক্সি দিয়ে দেখি এই জায়গায় দেখা যায় এখানে F8 এটা ব্যাকগ্রাউন্ড কি ওই যে হ্যাক্স এর পর F8 F9 F7, আর উপরে ওটা FFF, অর্থাৎ উপরের এই যে লোগোটা আছে লোগোটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি হোয়াইট, আর এটার ব্যাকগ্রাউন্ডটা অন্য। তো এটা আমি কিভাবে করব, হ্যাঁ এটা করার জন্য আমি প্রথমে এখান থেকে কমেন্ট করে বলে দিব যে এটা হচ্ছে হেডার এরিয়া, ঠিক আছে। আর এরপর আমি নিচে নিব, সেটা হচ্ছে এভাবে নিয়ে বলে দিব যে কন্টেন্ট এরিয়া। এগুলো তো আমার কি উপরেটুকু হেডার মানে কি উপরে লোগো আছে ওইটুকু শেষ, আর এখান থেকে আমি এখন এইটুকু কাজ করব, এই নিচে যেগুলো আছে। তো আমার প্রথমে এই ইমেজটা লাগবে, তো আমি ইমেজটা আগে নিয়ে আসি, এখান থেকে আমি আবার এই যে index.php অর্থাৎ হোমে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর আমি যদি এই যে ইমেজটাতে ক্লিক করি দেখেন এই জায়গায় সিলেক্ট হয়ে গেছে, এই যে এই জায়গায় কি একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, অর্থাৎ আমি যদি লোগোতে ক্লিক করি লোগো হচ্ছে এই জায়গায় এই যে এইভাবে সিলেক্ট হচ্ছে, আর এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এটা বাদ দেই, বাদ দিলে কি চলে যাচ্ছে না। আবার আমি এটা ইমেজটা নেওয়ার জন্য তাহলে কি করব, কন্ট্রোল আল্ট্রা ধরে এটাতে ক্লিক করব, তাহলে সবকিছু চলে যাবে, জাস্ট কি আমার ইমেজটা থাকবে। তো ইমেজটা আমি কি করব, এই জায়গা থেকে ট্রিম করব, ঠিক আছে। আর তারপর ফাইল থেকে সেভ ফর ওয়েব, হ্যাঁ এই জায়গাতে চলে আসছে। আর এই জায়গায় আমরা কি ইমেজটা নিয়ে দিব, এটা হচ্ছে ব্যানার, এটা সেভ হচ্ছে। তো সেভ হয়ে গেছে, দেখেন এই জায়গায় যদি আমরা দেখি ইমেজের মধ্যে এই যে ব্যানার চলে আসছে একটা, এই যে ব্যানার, ঠিক আছে। তো এই ইমেজটা আমাদেরকে ওই জায়গায় বসাইতে হবে। তো এখন আমি কি করব, ওইটা কি ব্যাকগ্রাউন্ডে আছে না, এই যে কন্টেন্ট এরিয়া, এই জায়গায় আমি একটা ডিভ নিব আবার নতুন করে, ডিভ ক্লাস ইকুয়াল হচ্ছে কন্টেন্ট এরিয়া, ডিভটা ক্লোজ করব। এরপর কি আমি কন্টেইনার নিব না একটা, এই যে যত টেক্সট আছে এটা কি কন্টেইনারের মধ্যে আছে না, এই ব্যানারটাও কি কন্টেইনার ক্লাসের মধ্যে আছে। তাহলে আমি কিভাবে নিব, এই জায়গায় বলে দিব ডিভ কন্টেইনার, সেভ।
সেভ করে, তো এটা যেহেতু আবার কি এই কন্টেনারের মধ্যে আছে, তো এটা ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য আমাকে এখানে আবার আরেকটা ক্লাস নিতে হবে না? সাপোজ আমি নিব, এটা হচ্ছে ক্লাস ব্যানার, ব্যানার নিলাম। আর এরপর কি একটা হেডিং আছে, এই যে অল টাইপ অফ সিমেন্ট এন্ড কি, এই যে এইটা। তো হেডিংটা আমি কিভাবে নিব, আবার ইন্ডেক্স ডট পিএইচডি তে আমি ক্লিক করব। করার পর দেখেন এই জায়গায় একটা টি নামে অপশন আছে, টি থেকে কি এই যে টেক্সট ধরার জন্য। তো আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করে দেখেন এটার উপর নিয়ে গেলে এই যে কার্সর যদি এগুলো এটার উপর নিয়ে যায়, এটা কি এইরকমই থাকতেছে। আর এই টেক্সটটার উপর যখন নিয়ে যাচ্ছে, অর্থাৎ কি এটা টেক্সট আর এটা ইমেজ, এটা বুঝবো আমি কিভাবে, টেক্সট আর ইমেজ এটার উপর নিয়ে গেলে দেখেন এই কার্সরটা এদিকেও যেমন এখানেও ওই রকম। কিন্তু আমি যদি টেক্সটের উপরে নিয়ে যাই তখন কি কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমি যদি ক্লিক করি এটার উপর, তারপর কি এই জায়গায় বলে দিচ্ছে যে এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে ওসওয়াল্ড মিডিয়াম। অর্থাৎ আমি যদি ওকেতে ক্লিক করি, এই যে এটা কপি করে নিব। আমি কপি করে কি এই জায়গায় বলে দেবো যে এর ভিতরে হেডিং 2 যেটা আছে, এটা হচ্ছে এইটা, হেডিং 2টা ক্লোজ করব। সেভ করে যদি এখন আমি রিলোড করি, তাহলে আউটপুট কি আসবে, এই যে এই কন্টেনারের মধ্যে শুধু এই হেডিং 2টা চলে আসছে, আমি তো কোনো স্টাইল করি নাই। কি বোঝা যায়? না, ফন্ট তো সেম আসে নাই, আমার ফন্ট দিতে হবে, ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে, তারপর সেম আসবে। তো আপাতত আমি শুধু কন্টেন্ট গুলো নিচ্ছি, ঠিক আছে। আর এগুলো কি লিস্ট আকারে আছে না, এই যে এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, অর্থাৎ আমরা ইউএলএলআই দিয়ে এটা করতে পারি। কিভাবে করব, এই জায়গায় বলে দেবো হচ্ছে আমি ইউএল শুরু করলাম, ইউএলটা শেষ করলাম, তারপর হচ্ছে এলআই, এলআইটা শেষ, সেভ। এখন যদি আমি কি এই নিচের কন্টেন্টটা নিতে চাই, এটা কি আছে 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তো এটা আমি লিখে দিতে পারি, সেটা হচ্ছে 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সেভ। আর নিচেরটা উই আর লাইসেন্স এন্ড ইনসিউরড, কই যায় এটা, আচ্ছা ওটা লিখে দিতে হবে। এটা যখনই মানে আমি লিখতেছি এটা কি ভিতরে চলে যাচ্ছে, তো এটা আমরা তো লিখে দিতে পারি, উই আর লাইসেন্সড, স্পেলিং ঠিক আছে না, আমি এখান থেকে লিখে নিই। এই জায়গা থেকে যদি আমি লিখি, সেটা হচ্ছে উই আর লাইসেন্স, ওই যে এই জায়গায় চলে আসছে। তো এইটুকু আমরা নিয়ে কি এই যে এই জায়গায় বলে দিব যে এটা। এখন যদি আমি সেভ করে রিলোড করি, তাহলে কি এরকম হয়ে যাবে, জাস্ট কি দুইটা এরকম আসছে। তো এখন আমার কি করতে হবে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে, তার উপর কি এগুলো আবার ডিজাইন করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি কোথায় নিব, এই যে ব্যানার নামে যে ক্লাসটা আছে, অর্থাৎ এটা আমাকে প্রথমে ধরতে হবে। এটা ধরে আমি বলে দিব হচ্ছে এই জায়গা থেকে কমেন্ট করে যে এই এরিয়ার স্টাইল করব আমি। সো এর ভিতরে কন্টেন্ট যেন সবকিছু ঠিকঠাক থাকে, আমি ওভারফ্লো হিডেন করে দেবো আগে। এরপর হচ্ছে ডট ব্যানার, ব্যানারের ব্যাকগ্রাউন্ড দিব কি ইউআরএল দিয়ে ইমেজ স্ল্যাশ ব্যানার ডট কি, এটা জেপিজি না, তারপর দিতে হবে নো রিপিট স্ক্রল 100%, সেভ। এইটুকু লিখে যদি আমি রিলোড করি, তাহলে কি ইমেজটা পেয়ে যাবে না ব্যাকগ্রাউন্ডে? আমি যদি রিলোড করি, পাইছে কই ইমেজ স্ল্যাশ ব্যানার ডট জেপিজি, এটা কি ইমেজের নাম ঠিক আছে আমার, পিএনজি আছে, সরি। তো আমাকে এদিকে বলে দিতে হবে পিএনজি, আমি জেপিজি সেভ করছিলাম না, পিএনজি হয়ে গেছে। আচ্ছা পেয়ে গেছে। তো আমাদের কি ইমেজটা এই জায়গায় ছোট পাচ্ছে, এই কারণে এরকম দেখাচ্ছে। তো আমাদের দেখতে হবে যে এই যে কন্টেন্টের উপরে একটা প্যাডিং আছে, এই যে কন্টেন্টের উপরে কি
একটা প্যাডিং আছে সাপোজ 115 পিক্সেল, ঠিক আছে। আমি লাইট শর্ট ইউজ করতে বলছিলাম না আপনাদের। তো উপরে নিচে আমি দিয়ে দিব 115 পিক্সেল, ডানে বামে কি 80 পিক্সেল। এদিকে আমরা বলে দিতে পারি যে এটার প্যাডিং পাবে হচ্ছে কি উপরে নিচে 115 পিক্সেল আর ডানে বামে 80 পিক্সেল। এখন যদি আমি রিলোড করি, কি এই যে এটার মতো হয়ে গেছে। এখন জাস্ট কি আমাকে এটার করতে হবে, ডিজাইন করতে হবে, তারপর কি এই যে এইগুলা নিয়ে আসতে হবে। তো আমি এই S2টার ডিজাইন কিভাবে করব? এই যে কালার আছে হোয়াইট, আমাকে এখান থেকে এই যে কোন ব্যানারের মধ্যে যে S2টা আছে, আমি এভাবে ডিজাইন করব না যে ব্যানারের মধ্যে ডট ব্যানার S2। এটা কালার কি হবে? আমি কালারটা কই পাবো? এই যে এখান থেকে আমি কালারটা নিতে পারি। সেটা হচ্ছে আবার যদি আমি এখান থেকে এই যে টি তে ক্লিক করি টেক্সটে, তারপর এটার উপরে ক্লিক করি, করে কি এই যে আমি ফন্ট ফ্যামিলি ইউজ কি এটাও দেখাবো আপনাদের। আপাতত শুধু কালারটা নিচ্ছি। তো ওকে ওকে করে আমি যদি এটা সিলেক্ট করি, এই যে এই জায়গায় দেখেন কালার কি এই যে এই জায়গা থেকে কালারটা আপনারা নিয়ে নিতে পারেন। অর্থাৎ আমি এটা হোয়াইটের কালার কোড কি FFF না। তো আমি এইখান থেকে কপি করব, কপি করে বলে দিব যে এটা কালার হচ্ছে হ্যাক্স দিয়ে এটা সেভ। এখন যদি আমি রিলোড করি, দেখেন এটার কালার কি ওই রকম হয়ে গেছে। এরপর আমার এই যে ইউএল এবং এলআই ডিজাইনটা করতে হবে। তো ইউএল এলআই যে এই যে প্রথমে ইয়াগুলো আছে দুইটা ডটের মতো আছে, এই দুইটা আমার লাগবে না। এই দুইটা আমি কিভাবে সরাবো? অর্থাৎ আবার দেখবো যে এটা কি ব্যানার ক্লাসের মধ্যেই আছে। তো এই জায়গায় আমাকে বলতে হবে ডট ব্যানার ইউএল। কি আহমেদ রাজি বলেন এই জায়গায় কি কি লিখতে হবে আমার? আচ্ছা, মার্জিন 0 করে নেব, আগে প্যাডিং 0 করে নেব, তারপর শেষে দিয়ে দেবো হচ্ছে লিস্ট স্টাইল নাম। সেভ করে যদি এখন আমি রিলোড করি, কি চলে গেছে ওগুলা। আর এটার কালারটা আমরা কিভাবে হোয়াইট করব এখান থেকে বলে যে সরি ইউএল এর মধ্যে কালারটা দেব না, আমরা কালারটা দেব এলআই এর মধ্যে। যে ব্যানার ডট ইউএল এলআই এর মধ্যে যে ইয়াটা আছে এই জায়গায় কালার হবে কি হ্যান্স। আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে হোয়াইট। এখন যদি আমি রিলোড করি, কি হোয়াইট চলে আসছে। এরপর আমাকে ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে, তাই না? তো এই জায়গায় আমরা বলে দিতে পারি যে এটার ফন্ট সাইজ হবে কত, 20 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি, আচ্ছা এই জায়গা থেকে কি এই যে পিটি আসতেছে, অর্থাৎ এক্স্যাক্টলি এটা পিক্সেলটা আসতেছে না এই জায়গায়। আপাতত কি 17 যেটা আছে এটা হচ্ছে আমাদেরকে বেশি ইউজ করতে হবে। আর আমরা এই যেটা এই জায়গায় ওপেন করছি আমরা মোটামুটি এটার মতো করে নিয়ে আসবো। অর্থাৎ এই জায়গায় কি একটু বড় দেখাচ্ছে না, আমাদেরটা একটু ছোট দেখাচ্ছে, তার মানে কি ফন্ট সাইজটা একটু আর একটু বাড়াইতে হবে 25 পিক্সেল। সেভ করে যদি রিলোড করি, হ্যাঁ এরকম হইলেই চলে, তাই না? আর ফন্ট ফ্যামিলিটা এখনো মিলতেছে না। ফন্ট ফ্যামিলি কিভাবে ইউজ করতে হবে ওটাও আমি দেখাবো। আপাতত কি আমি জাস্ট এরকম ডিজাইনটা করে ট্রাই করতেছি। আর এটা থেকে এটা কি একটু প্যাডিং আছে মনে হয়, আমাদের দুইটা একসাথে লেগে গেছে। তো আমি এই জায়গায় বলে দিতে পারি যে এটা প্যাডিং বটম হবে, প্যাডিং বটম সাপোজ 8 পিক্সেল দিলাম আমি। সেভ করে যদি রিলোড করি, মানে একটা থেকে এটা 8 পিক্সেল নিচে নেমে যাবে, বুঝা গেছে? আর এই দুটো আমি কিভাবে নিয়ে আসবো? আপনারা আফটার বিফোরের কাজ জানেন না, কি দিয়ে? হ্যাঁ বিফোর দিয়ে। অর্থাৎ আমি এইটা ধরবো, ধরে কি তারপর বলে দিব যে এটা আফটারে কিছু একটা হবে। কি হবে? এই জায়গায় কন্টেন্ট দিব, কন্টেন্টটা ফাঁকা থাকবে আমার প্রথমে। আর এই জায়গায় আমাকে পজিশন কি রিলেটিভ করতে হবে না। আর এই জায়গায় পজিশন ধরেই তো কাজটা করবে। তারপর কি দিব? হাইট দিব, হাইট 4 পিক্সেল দিলাম। আর উইডথ কি
উইথ আমরা পার্সেন্টেজ দিয়েও করতে পারি, অথবা কি নিজেও একটা উইথ দিয়ে দিতে পারি। ধরেন যে এটার উইথ আর কতটুকু হবে, আমি যদি দেখি 30 পিক্সেল, আমি উইথ দিয়ে দিব 30 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কই পাবো? এখান থেকে, এই যে দেখেন। অথবা কি অলওয়েজ কিপ রান, এখানে ধরতে পারতেছে। অথবা এই যে এই ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ড একই, এখান থেকে আমরা কি কন্ট্রোলটা সি করে নিয়ে নিতে পারি। করলাম। সো এই জায়গা থেকে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, এটা আর একটা পজিশন দিয়ে দিব। এটা কোথায় থাকবে? লেফট থেকে 0। সেভ করে যদি এখন আমি রিলোড করি, কি এই যে এই জায়গায় চলে আসছে। আর আমি যদি এই জায়গায় দেখি টেক্সটটা কি একটু লেফটে আছে, এই টেক্সট, আর এটা এই জায়গাতে। তো টেক্সটটা আমি কি আগে একটু লেফটে নিয়ে যাব। লেফটে কিভাবে নিয়ে যাব? এই যে এলআই এর মধ্যে না, প্যাডিং দিয়ে নিয়ে যাব। মার্জিন দিলে তো একবারে পুরোটাই সরে আসবে। আমি যদি এই জায়গায় প্যাডিং লেফট দেই, ধরেন যে 10%, অথবা পিক্সেলও ইউজ করতে পারেন, যে পার্সেন্টে ইউজ করতে হবে এরকম না, এরকম থাকলেই হবে। অর্থাৎ প্যাডিং লেফট কি 4% দিয়ে দিতে পারি এলআই এর মধ্যে। এই জায়গায় বলে দিব যে প্যাডিং লেফট 4%। সেভ করে যদি এখন রিলোড করি, হ্যাঁ এটা কি এখন উপরে আছে, আরেকটু নিচে নিয়ে আসতে হবে। নিচে কিভাবে নিয়ে আসবো আমি? হ্যাঁ এই জায়গায় আমরা টপ দিব, যে টপ থেকে না, মাইনাস দিলে তো আরো উপরে চলে যাবে। টপ থেকে যদি আমি 50% করে দিই, বেশি নিচে চলে আসতেছে। সো এই জায়গা থেকে হ্যাঁ 39% আমরা ইউজ করতে পারি, তাই না? সো এই জায়গা থেকে আমি বলে দিব, এই যে লেফট থেকে 0, টপ থেকে 39%। সেভ। সেভ করে যদি এখন আমি রিলোড করি, কি হয়েছে? এটা কি আমাদেরটা একটু মনে হয় মোটা লাগতেছে। ইচ্ছা করলে কি হাইটটা আমরা 3 পিক্সেল দিতে পারি। তাহলে কি এই যে এটার ডিজাইনটা এটার মতো হয়ে গেছে। আর এই যে কন্টেন্ট এরিয়ার বাইরে এটার ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে দিয়ে দিতে হবে না? যদিও দেখা যাচ্ছে না, এটা হোয়াইটের মতোই লাগতেছে, কিন্তু হোয়াইট না। উপরে এইটুকু হচ্ছে হোয়াইট, নিচেরটুকু আলাদা। তো এটার ব্যাকগ্রাউন্ড কই দিব আমি? এই যে পুরো এরিয়াটা ধরছি কন্টেন্ট এরিয়া, এই জায়গায় আমরা দিয়ে দিব। এই যে কন্টেন্ট এরিয়া কই, হ্যাঁ এই জায়গায় আমরা বলে দিব যে এটা ব্যাকগ্রাউন্ড হবে এটা। সেভ করে যদি এখন আমি রিলোড করি, কি আপনারা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি যে এই নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়েছে, আর উপরেটুকু কি হোয়াইট। ঠিক আছে? তো আমি কি খুব সহজেই এইটুকু ডিজাইন করে ফেললাম না? এই যে এইটুকু, আর নিচে শুধু এই অংশটুকু থাকলো। ঠিক আছে, এইটুকু আমি ডিজাইন করে দেখাবো। তার আগে এখন আমি যেহেতু আপনাদের হোমওয়ার্ক দিই নাই কোনো, এই ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। সেটা হচ্ছে আমি যে গত ক্লাসে, অর্থাৎ 330 নাম্বার ক্লাস কি স্টার্ট হয়েছে? হ্যাঁ ক্লাস স্টার্ট হয়ে গেছে। আর কই ওই ইয়াটা কই, blog.html, আমি কি আপনাদের এটা ডিজাইন করে দিয়েছিলাম, তাই না? আপনারা ওই ডিজাইনটা ডাউনলোড করে এই নিচের যে এইটুকু আছে এইটুকু এখন একটু করেন। আহমেদ রাজীব করা যাবে? এইটুকু আপনারা কাস্টম ভাবে করবেন, বুটস্ট্র্যাপ করার দরকার নাই, কাস্টম ভাবে করতে ইজি। অথবা বুটস্ট্র্যাপ ইউজ করলে কি এরকম হুবহু করতে পারবেন? করতে পারবেন না মনে হয়। কাস্টম ভাবে করবেন, ইউএল এলআই দিয়ে এলআইটাকে শুধু ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিবেন। আর এগুলা কিন্তু ক্লিকেবল, এলআই এর ভিতরে কি এ ট্যাগ হবে। অর্থাৎ আমি যদি 3 তে ক্লিক করি, যদিও এখন যাবে না, তখন কি 3 নাম্বার পেজে চলে যাবে। 4 এ ক্লিক করলে 4 নাম্বার পেজে। কোনগুলা? আমি তো ওটা গত ক্লাসে দেখাইছিলাম মনে হয়। হ্যাঁ ওটা দেখে নেবেন, আমি ক্লাসের মধ্যে খুব সুন্দর করে ওটা ডিজাইন করে দিয়েছি, একবারে 100-এ 100 ওই রকম ভাবে করে দিয়েছি। আচ্ছা আলী কাইসার ভাই, এটা করা যাবে?
এই যে হ্যাঁ একটু করেন, এটা করতে বেশি সময় লাগবে না, যদি বুঝে থাকেন বুঝে করেন 10 থেকে 15 মিনিট করতে লাগবে। আপনারা যেটা করবেন, এই যে এখানে 9টা ব্লক আছে না, 9টা নেবেন না, জাস্ট 3টা নিয়ে এর নিচে এইটুকু ডিজাইনটা করবেন। আর 3টা কি আমারটাই নেবেন, আমারটা কপি করে আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম আপনাদের, এইটুকু আপনারা নিচে করবেন, উপরে ব্লকগুলো থাকবে আর এইটুকু নিচে থাকবে, করা যাবে। আর ওইটা করার পর আমি এই যে পেজটা আমার বাকি যেই গুলো আছে এইগুলো আমি করে দিব। এটা আচ্ছা, অ্যাক্টিভ যেটা রাখবেন ওই জায়গায় একটা ক্লাস নেবেন, সেটা অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিয়ে নেবেন এই ট্যাগের মধ্যে, আর ওটার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, আপাতত ইয়াটা করেন, এই যে এটুকু করেন, আমি দেখাই দিব যে ওটা কিভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা আপনারা ওটা করেন। কপি করে এদিকে পেস্ট, আর বডি স্ট্রাপ। আচ্ছা আমার তাহলে ফন্ট সমূহ লাগবে, আবার বডি স্ট্রাপ লাগবে। আচ্ছা এগুলো আমি আপাতত সিডিএন ইউজ করব, সেটা হচ্ছে স্ট্রাপ, মানে বডি স্ট্রাপ আমার কাছে ডাউনলোড করা নাই এখন, আসতেছে। আর এখান থেকে ডকুমেন্টেশনে যাব, form.css, এখান থেকে হ্যাঁ হ্যাঁ দেন, কপি করব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ এই জায়গায়। আর ফন্ট সমের জন্য যে ইয়াটা লাগবে সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে আছে, আমি দিয়েছিলাম হচ্ছে স্ক্রিপ্টটুকু বাদ। আর নিউজ, আচ্ছা ইমেজগুলা ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, ওটাও আমি ডাউনলোড করে নিয়ে নিই, সেটা হচ্ছে ইমেজ ডট যে ফাইলটা আছে। সেভ, ওকে। আর form.css নিচের দিকে যাই, সেভ। আর এই জায়গায় বলে দেবো হচ্ছে intel.css, ইমেজগুলো ডাউনলোড হয়ে গেছে আমার। এখান থেকে এই জায়গাতে আমি পেস্ট করবো, আর এখান থেকে এক্সট্রাক্ট ইমেজ ফোল্ডার আছে ভিতরে, আচ্ছা সব কিছু করা হয়ে গেছে। এখান থেকে style.css, এখন আমি যদি এটা রান করি দেখি যে এটা আউটপুট কি আছে। রান থেকে ফায়ারফক্স ওপেন করব, সেটা হচ্ছে ইমেজ পেয়ে গেছে, বাট কন্টেইনার কি কন্টেইনার ক্লাসের মধ্যে নেন নাই, কন্টেইনার ফ্লুইড নিছেন। আচ্ছা তো আমি যদি নিচে যাই, হ্যাঁ এরকম থাকবে, পারফেক্ট। আর একটা কি অ্যাক্টিভ হয়ে থাকবে না, যে আচ্ছা এটা এটা তো কাস্টম ভাবে করছেন তাই না, এইটুকু। আচ্ছা অ্যাক্টিভটা হচ্ছে ধরেন যে এখন আপনি 1 নাম্বার পেজে আছেন, এটা আমি বুঝবো কিভাবে যে এটা এইভাবে যদি সিলেক্ট হয়ে থাকে, যে এটা ব্যাকগ্রাউন্ডটা এরকম ভাবে থাকবে, তাহলে বোঝা যাবে যে এটা হ্যাঁ 1 নাম্বার পেজে আছে। তারপর যদি এই জায়গায় 3 সিলেক্ট হয়ে থাকে,
তখন বোঝা যাবে যে না এখন 3 নাম্বার পেজে আছি। আর এটা ডিজাইন তো অ্যাক্টিভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সবার নিচে যাব, সবগুলাতে অ্যাক্টিভ ক্লাস ইউজ করছেন, যে কোনো একটাতে অ্যাক্টিভ ক্লাস ইউজ করবেন। শুধু ক্লাসটা ইউজ করলে হবে না, ওইটার স্টাইল করে দিতে হবে, যে ওইটার ব্যাকগ্রাউন্ড হবে অর্থাৎ যেভাবে আমরা টেবিলের মধ্যে করেছিলাম। অ্যাক্টিভটা ধরবেন, ধরে সবার নিচে হচ্ছে ডট অ্যাক্টিভের এই যে এটা হবে ওটার ডেফিনেশন। তো সেভ করে যদি আমি রিলোড করি কি অ্যাক্টিভ হয়? আপনি কি এলআই এর মধ্যেই দিয়েছেন? আচ্ছা ওই স্টাইলটা কই দিয়েছেন? এলআই এ, ওকে। প্যাডিং আচ্ছা ডিসপ্লে ইনেবল করলেও হয় না, ওকে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার হ্যাজ এফএফএফ, তখন এটা পাচ্ছে। আর এটা কি দেওয়া আছে? প্যাডিং দেওয়া আছে, প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 20, বর্ডার। আচ্ছা আর কি মার্জিন দেওয়া আছে? মার্জিন উপরে নিচে এটার জন্য, ওকে। সো এটা পাচ্ছে না কেন? আর এলআই এর মধ্যে কি করা আছে? ক্লাস দেওয়া আছে, অ্যাক্টিভ ক্লাসটা দেওয়া আছে এলআই এর মধ্যে, এই কারণে আমাকে অ্যাক্টিভ ক্লাসটা দিতে হবে এর মধ্যে। আমি যদি এই ক্লাসটা ইউজ করি হচ্ছে, যেহেতু আপনি কি ডিজাইন সব এর মধ্যে করেছেন, আমি যদি এর মধ্যে অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করি, তখন যদি আমি রিলোড করি দেখি পাই কিনা। পাইছে? এই যে এর মধ্যে অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করেছি, আর এর নিচে সব তো কেটে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট করতে হবে, এটাও কি ইম্পর্টেন্ট করে দিলে এরকম থাকবে। অর্থাৎ এটা প্রায়োরিটিটা কম পাচ্ছে, যখন এরকম হবে তখন কি এই যে এর মধ্যে আমরা যে নিচে দিছি সবার নিচে, তারপরেও কাজ করতেছে না, তখন কি আমি বুঝলাম কিভাবে ওগুলো কেটে গেছিল টেক্সটগুলা। তো এই জায়গায় আমি বলে দেবো যে ইম্পর্টেন্ট, দুইটাতেই ইম্পর্টেন্ট, ঠিক আছে স্পেলিং। সরি এই জায়গায় সেমিকলন একটা পড়ে গেছে, সেম। আচ্ছা এখন আমি যদি রিলোড করি, যে এরকম পেয়ে গেছে, যখন হোভার করব এই যে, বুঝছেন? জি 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 আচ্ছা হ্যাঁ এটা সুন্দর হয়েছে ডিজাইনটা। আর এগুলি কি ফোন সবসময় আইকন ইউজ করছেন নাকি কিবোর্ডে কিওয়ার্ড দিছেন জাস্ট? হ্যাঁ পারফেক্ট। আচ্ছা সো এখান থেকে পোস্ট করে দেব। আর হ্যাঁ এরপর আমি দেখবো সোহানুর রহমান, আচ্ছা ইনারও ইয়াগুলা ইয়া থেকে, তো আমি শুধু বডির মধ্যে যা আছে এটুকু নিয়ে নিব। আচ্ছা আমি অ্যাড করে দেবো ওটা সমস্যা নেই, যে কোনো একটা ইমেজ নিয়ে। আর এখান থেকে বডি স্ট্র্যাপে তো আমি নিচেরগুলো চেঞ্জ করে নিই। আচ্ছা ওইরকম ফাংশনাল কোনো কাজ নাই, কাজে নিচেরগুলো না হলেও চলবে আমাদের। পেস্ট করে আমার মাউস একটু কম কাজ করতেছে। আচ্ছা সেভ। আর এই জায়গা থেকে স্টাইল ডট সিএসএস আমি সিএসএসটা কল করব, সেটা হচ্ছে পুরোটাই কপি করব, সেভ। আর যে কোনো একটা ইমেজ আমি জাস্ট একই ইমেজ সব জায়গায় ইউজ করব, এটা হচ্ছে ইমেজ থেকে
আর নিউজ ওয়ান যেটা আছে কপি, প্রথমে হচ্ছে ইউএলএলআই আর ইমেজটা কই লাগবে আমার রো, কি এতগুলা, আচ্ছা এটাই তো আমাদের, এটুকু আমি কপি করে নেব, সেভ। ইমেজ চেঞ্জ করতে তো সময় শেষ। আচ্ছা সেভ, আচ্ছা আর ইমেজ নাই। এখন যদি আমি রিলোড করি, সব দিয়ে দিয়েছি, হ্যাঁ সবকিছু পেয়ে গেছে, হ্যাঁ ব্লগ আছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তারপর যদি আমি নিচের দিকে যাই, রিড মোর, নিচের দিকে, আচ্ছা হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে এই প্রেজেন্টেশনটা। সাবজেক্ট, আচ্ছা এটা কি একটা দেখা দেওয়া লাগবে? আচ্ছা আমি আরেকবার ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে আপনি এটা কই কি করেছেন। আচ্ছা তো হ্যাঁ এর মধ্যেই সবকিছু করা হয়েছে, তো এর মধ্যে আমাকে ক্লাসটা দিতে হবে। ধরেন যে আমি 2 নাম্বার যেটা আছে এটা একটা অ্যাক্টিভ ক্লাস দেব, এটা এর মধ্যে যেহেতু প্যাডিং দিয়েছেন তো এর মধ্যে আমাকে এই ক্লাসটা ইউজ করতে হবে। অ্যাক্টিভ, সেভ, কপি করে আমি স্টাইলের একবারে নিচের দিকে চলে যাব, সেটা হচ্ছে কোথায়, হ্যাঁ এই জায়গাতে। তো অ্যাক্টিভের মধ্যে আপনি জাস্ট এটুকু দিয়ে দিবেন, সেভ করে যদি আমি রিলোড করি, পাইছে? আচ্ছা ওগুলো ইম্পোর্টেন্ট করতে হবে। আমি যদি দেখি নিচের দিকে দেখেন সবগুলো কেটে গেছে, দেখা গেছে যে আমি যেগুলো লিখছি এগুলো কাজ করতেছে না। তখন কি করবেন, এই যতগুলো আছে তিনটাতে একসাথে আপনি সিলেক্ট করে একটা একটা করে লিখতে পারেন, আবার সবগুলো একসাথে দিতে পারেন। ইম্পোর্টেন্ট করে দিলাম, করে দেওয়ার পর যদি আমি রিলোড করি, এই যে পেয়ে গেছে, বুঝা গেছে? ওকে আচ্ছা আর কি কেউ দিয়েছেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এমনি ঠিক হয়েছে কাজটা। আচ্ছা আমি আপনারটা দেখবো শেষের দিকে, ঠিক আছে? আমি আগে পেজের ডিজাইনটা শেষ করি, আপনারটা দেখবো শেষে, আপনি মনে করাই দিন। আমি আচ্ছা প্রশ্ন করিয়েন, সমস্যা নাই। অ্যাক্টিভটা আপনারও কাজ করতেছে না? আচ্ছা আগে আগে আমি ইয়া করি, আমার এখানে আবার ক্লাস যদি আবার অফ হয়ে যায় বলা যাবে না, তার আগে আমরা শিখি কিছু। আপনারটা আমি সবার শেষে দেখব, ঠিক আছে? তো এর আগে আমি এখন দেখবো যে এগুলোতে কি আমার স্ক্রিন তো দেখা যায়, ফন্ট ফ্যামিলি ইউজ করা যায় কিভাবে, যে এই যে এরকম ডিজাইনটা আমার যদিও মানে টেক্সটগুলো ওইরকম হয় নাই, তো ওইরকম করার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি আবার এটাতে যাই, ক্লিক করব, এই দেখেন এটার পর আমি যখন ক্লিক করতেছি এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে এই যে ওসওয়াল্ড মিডিয়াম, আর নিচে যে দুইটা আছে এটা কি এই যে মনস্ট্রেট মিডিয়াম, এরকম আর কি। তো এটা আমি বুঝবো কিভাবে, এটা আসলে আলাদা আলাদা করাই থাকে, আর যদি এরকম মানে একসাথে ওরা গ্রুপ করে রাখে তখন আপনি এটা বুঝবেন যে এই যে উপরে যেটা আছে উপরেরটা কি
এই যে উপরের কন্টেন্টের স্টাইল আলাদা, নিচেরটা কি আলাদা না? তো এদিকে বোঝা যাবে যে এটা হচ্ছে উপরেরটা মিডিয়াম আর নিচেরটা কি এই যে এই ফন্ট ফ্যামিলিটা। তো এইগুলো আমরা পাবো কোথায় বা ব্যবহার করব কিভাবে? এই যে মিডিয়ামটা দেখেন, আমি যদি গুগলে যাই, হ্যাঁ আপাতত এই জায়গায়, আর এটা আমাদের লাগতেছে না, সো কেটে দিলাম। সরি, আমি গুগল ফন্টস লিখে সার্চ করব, তো আসতেছে এই যে fonts.google.com, যেটা ঠিক আছে। আমি এটাতে ক্লিক করব, দেখেন এই জায়গায় কি অনেকগুলো আছে। তো এগুলোর মধ্যে আমাদেরটা পাবো কোথায়? দেখেন আমি যদি দেখি যে আমার ফন্টসটার নাম কি, এই যে এইটুকু এখান থেকে কপি করার কোনো ওয়ে নাই, জাস্ট আপনাকে মনে রাখতে হবে OSWALD মিডিয়াম। তো এই জায়গায় এই সার্চ করবেন ওস, এই যে চলে আসছে, সরি এই যে এইটা, ঠিক আছে। তো এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এটা কি সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যদি আমরা নিচে দেখি, আমাদের ওইটা কি ছিল, মিডিয়াম ফন্টটা বলে দেওয়া ছিল। অর্থাৎ আমি যদি আবার ক্লিক করে এই জায়গায় কি বলতেছে যে ওসওয়াল্ড মিডিয়াম, তো আমাকে কোনটা সিলেক্ট করতে হবে? এই জায়গা থেকে দেখেন এই যে মিডিয়াম আছে, মিডিয়ামটা আপনি সিলেক্ট করে নিলেন, বুঝা গেছে? আপনার যদি আরো লাগে, অর্থাৎ সেমি বোল্ডটাও লাগতে পারে, সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর যেটা রেগুলার আছে এটাও লাগতে পারে। তো আর আপনার যদি মনে হয় যে না আমার তো এটাই লাগবে শুধু, তখন কি এই দুইটা বাদ আপনার জাস্ট এইটুকু সিলেক্ট করলেই হবে, এই যে এটা যেটা মিডিয়াম আছে। তো আমি আপাতত এগুলো নিয়ে নিলাম, এগুলো আমাদের লাগতে পারে, না লাগলে আমি পরে বাদ দিয়ে দিব, ঠিক আছে। তো এইগুলো তারপর আমি কি করব, এই যে সিলেক্টেড ফ্যামিলি এরকম একটা কি পপ আপ চলে আসছে সাইড থেকে, এই যে এই লিঙ্কটুকু আছে, এটা বলে দেওয়া আছে। অর্থাৎ আমি যদি এটা একটু উপরে নিয়ে যাই, যে টু ইমবেডেড এ ফোন ইমবেড কপি দ্য কোড ইনটু দ্য হেড অফ ইউর HTML, অর্থাৎ হেড ট্যাগের মধ্যে আমাকে এইটুকু কপি করে দিয়ে দিতে হবে। আমি যদি এইটুকু এই যে হেড ট্যাগের মধ্যে, আচ্ছা এটা আমার না, আমি হচ্ছে এই জায়গায় কাজ করতেছিলাম, এই যে হেড ট্যাগে আমি নিচে বলে দিব, হ্যাঁ এই জায়গায় আমি কমেন্ট করে বলে দিব যে গুগল ফন্টস, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটুকু দিলে কি আমার কাজ হবে? আমি যদি রিলোড করি, এটা কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হবে না। হ্যাঁ আমাকে ফ্যামিলিটা মেনশন করে দিতে হবে, অর্থাৎ এই যে ফন্ট ফ্যামিলিটা হেডিং টুর মধ্যে, এই যে নিচের দিকে আমার হেডিং টু কই, এই যে এই হচ্ছে হেডিং টু, এই জায়গায় আরেকটা দিতে হবে কি, আমি যদি এই জায়গায় যাই, এই যে সিএসএস এর মধ্যে সিএসএস রুলস অফ স্পেসিফিক নাকি স্পেসিফাই ফ্যামিলিজ, এই ফন্ট ফ্যামিলি আপনাকে কপি করে এই সিএসএস এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই জায়গায় বলে দিতে হবে কি, ফন্ট ওয়েট আমরা কি ইউজ করছিলাম আগে, ফন্ট ওয়েট বোল্ড লিখে দিতাম, এখন বোল্ড লিখবো না, এখন কি মিডিয়াম, মিডিয়ামের সাইজ কত, এই যে মিডিয়াম হচ্ছে 500, তো আমাকে এই জায়গায় বলে দিতে হবে ফন্ট ওয়েট কত, 500। এখন যদি আমি এইটুকু লিখে রিলোড করি, কি এই যে ফন্ট ফ্যামিলি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে। এটা কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে, এই কারণে আমাদেরটা কি এই জায়গায় আমি বলে দেবো যে এটা টেক্সট কেস। সেভ করে যদি আমি রিলোড করি, কি হয়েছে? আর এগুলো কি টেক্সট আরো ছিল, আমরা কি টেক্সট কম নিয়েছি, এই যে লিখে পরে এই যে রেন্ডারিং যে ইয়াটা আছে এটা আমাদের বাদ পড়ছে। সো এই জায়গায় আমরা বলে দেবো সেটা হচ্ছে কি রেন্ডারিং, সেভ অল টাইপস। আচ্ছা এরপর আমি এলআই এর ফন্ট ফ্যামিলি নিব, এটা কিভাবে নিব দেখেন, আমি যদি আরেকবার নিই তাহলে আপনারা আবার ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা আমি বাদ দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে কি নতুন করে ঢুকবো, সেটা হচ্ছে দেখেন আমরা প্রথমে গুগল ফন্টস লিখে সার্চ করব, তো এরকম আসবে fonts.google.com, এটাতে যাব। আর আমি এটাতে দেখে আসি যে এটার কি ফন্ট ফ্যামিলি কি, এই যে মনসেরাট নাকি স্পেলিংটা আমি ঠিক উচ্চারণ করতে পারতেছি না, যাই হোক এটা আমরা দিব মনসেরাট না,
সো এই জায়গায় আমাকে সার্চ করতে হবে, সেটা কি মন্ট, এই যে উপরে চলে আসছে মন্ট সিরাট, হ্যাঁ এই জায়গায় ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এই জায়গাতে যদি আমি ক্লিক করি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও কি মিডিয়াম না, মন্ট সিরাট মিডিয়াম। তো এই জায়গা থেকে আমাকে বলে দিতে হবে মিডিয়াম কোনগুলা। আমার কি এত চিকন টেক্সট লাগবে, এই যে থিন থিন এগুলো লাগবে না, আমাদের সর্বোচ্চ যেটা লাগতে পারে এই রেগুলারটা লাগতে পারে, এটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এটা আমি কেটে দিই এটা, তারপর কি এই যে এই মিডিয়ামটা লাগবে আমার অবশ্যই, আর মিডিয়াম ইতালিকটাও লাগতে পারে। এগুলো আমি নিয়ে নিলাম, যতগুলো লাগবে আপনি নিয়ে নেবেন, সমস্যা নাই। বোল্ডটুকু নিলাম, নেওয়ার পর এখন আমি ওটা পাবো কোথায়, এই যে এই জায়গায় আছে ভিউ অর সিলেক্ট, দেখা যায় ভিউ অর সিলেক্টেড ফ্যামিলিজ। সো আমি এটাতে ইয়া করব, করে কি আমি এই কোডটুকু আবার কপি করব, কপি করে এইটার নিচে বলে বসাই দেব। এক লাইনেও করা যায় তো। সো আমি আলাদা আলাদা করে নিলাম। এরপর এলআই এর মধ্যে আমি মিডিয়াম করতে চাইলে কি করতে হবে, এই জায়গায় আগে ফন্ট ফ্যামিলিটা বসাইতে হবে। সো ফন্ট ফ্যামিলি আমি কই পাবো, এই যে এইটুকু কপি করে এখানে বলেই দেওয়া আছে যে সিএসএস রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ, আর এইটুকু কি হেড ট্যাগের মধ্যে বসাইতে হবে। তো এরপর আমি এই জায়গায় বলে দেবো হচ্ছে ফন্ট ফ্যামিলি এটা, আর ফন্ট ওয়েট কত 500, যেটা মিডিয়াম। অর্থাৎ মিডিয়াম কোনটা, এই যে মিডিয়াম 500। আমাদের কি যদি সেমি বোল্ড তাহলে 600 দিতে হইতো ফন্ট সেমি বোল্ড, বুঝা গেছে। এখন যদি আমি রিলোড করি, দেখেন কি এই যে এটার মতো হয়ে গেছে। এখন আমাদের এটা ফন্ট সাইজটা একটু কমাইতে হবে, ফন্ট সাইজ বেশি হয়ে গেছে। ফন্ট সাইজ 25 দেওয়া ছিল, আমরা কত দিব 22। হ্যাঁ বলেন। না না পিক্সেল না, এটা ফন্ট ওয়েট। ওরা এই জায়গায় কি এই যে বলে দিয়েছে ফন্ট ওয়েটের মান, যেটা বোল্ডের মান, মানে ফন্ট ওয়েট কি মিডিয়ামের মান ওরা দিচ্ছে কি 500। ওরাই এরা মেনশন করে দিয়েছে। আর আপনার যদি ঠিক না না, ফন্ট ফ্যামিলি কি এক একটা ফন্ট ফ্যামিলি স্টাইল আলাদা আলাদা, তো ওদেরগুলা ইউজ করতে হবে। না কাজ করবে, এই জায়গায় যদি আপনি ফন্ট ওয়েট বোল্ড লিখে দেন তখন তো আরো মোটা হয়ে যাবে। আমি যদি সেভ করে যদি এখন রিলোড করি, না 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 তখন আসতো না। ঠিক আছে, তো এইটুকু ডিজাইন আমার কি, হ্যাঁ বলেন। না 10টা না একসাথেই নেওয়া যাবে, 10টা একসাথে সিলেক্ট করে নেওয়া যাবে। প্রথমে আমরা কি আলাদা আলাদা করে নিব, এখন তো আমরা শিখতেছি। জি জি, না না না, এটা এখান থেকে কপি করে দিতে হবে, অথবা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে দিতে হবে। আপাতত কি আমরা এখান থেকে ইউজ করি, এভাবে ইউজ করে এটার সাথে মিলাই, বুঝা গেছে। আচ্ছা এরপর এই নিচের অংশটুকু আপনারা নিজে করতে পারবেন। দেখেন তো কি কি আছে এখানে, কি কি আছে, করা যাবে কিনা। আচ্ছা ফর্মটা ছাড়া বাকিটুকু করা যাবে। ফর্মের তো এখানে নতুন কিছু দেখতেছি না আমি। এটা আমরা পজিশন দিয়ে করব। এই যে টোটালটা আমরা পজিশন রিলেটিভ করব, আর এই ফর্ম নামে যে ক্লাসটা আছে এটাকে কি পজিশন অ্যাবসলিউট করব, করে কি। আচ্ছা তো আমরা এবার এই নিচের অংশটুকু করব, ঠিক আছে। আমি আপনাদের কতটুকু করে দিব সেটা হচ্ছে এই ফর্মটা পজিশন অ্যাবসলিউট করে যে করতে হয়, এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিব। আর এই ফর্মটা এরকম কিভাবে ডিজাইন করা যায় এটা আমি দেখাই দিব, সমস্যা নাই। এটাও তো খুব ইজি, এটাও আমরা করব। এটা কি নিচে থাকবে, সবার নিচে থাকবে, আর আপনারা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে এই জায়গায় ঠিক এই জায়গায় কিভাবে নিয়ে আসা যায় এটা করবেন পাশে, ঠিক আছে।
তো আমরা এবার কি এই নিচের পার্টটুকু করব। আমরা যদি নিচের পার্টটুকু দেখি, এটা কি, এটা ব্যাকগ্রাউন্ড আবার হোয়াইট আছে, দেখেন এই যে এফ এফ আসে, দেখা যায় এইটুকু হোয়াইট, আর এই বাইরে আবার কি আলাদা। তো এটুকু করার জন্য আমাকে কি করতে হবে, দেখেন টেক্সটাইল কোটিং, অর্থাৎ আমি যদি এই জায়গায় নিচের দিকে ধরেন যে আমার ব্যানারের কাজ কিন্তু এখন শেষ, তাই না, এই যে এখান থেকে ব্যানার কমপ্লিটেড। তো ব্যানারের পরেই আমি আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে ধরেন যে ডিসক্রিপশন নামে নিলাম ক্লাস। তো এই জায়গায় কি 3টা ডিসক্রিপশন আছে, তাই না, এই যে 1টা 2টা 3টা। তো আমার কি একই ক্লাস নিয়ে করতে পারবো না? আমি যদি ডিসক্রিপশন সিঙ্গেল নামে জাস্ট একটা হেডিং আর কিছু কন্টেন্ট দেই, বাকিগুলো কপি পেস্ট করে দিলেই তো কাজটা হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় যদি এখন আমি নেই সরি, এই জায়গায় আগে একটা কি ক্লাসটা দিয়ে দিই, যে ডিস সিঙ্গেল নামে একটা ক্লাস নেব আমি। আর এই জায়গায় উপরে সবার উপরে কি আছে, একটা হেডিং আছে। তো হেডিংটা আমি কপি করে নিই, এটা কি এই যে ওসওয়াল্ড মিডিয়াম। তো এটাকে আমি কপি করব, এটুকু নিয়ে নিব, কপি করে এটা আমি হেডিং 3 মধ্যে নিতে পারি। হেডিং 3টা এই জায়গায় ক্লোজ করব। আর এরপর কি আছে, আমি একটা পি ট্যাগ নিব, এগুলো তো প্যারাগ্রাফ নিচেরগুলো, তাই না, ক্লিক করে এই যে এটা আবার কি এই যে মনসিরাট মিডিয়াম। তো এটা আমি পুরোটাই কপি করব, কপি করে এই জায়গায় পিটা বসাই দেব। তো পি ক্লোজ, এইটুকুই তো। এখন যদি আমি রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আসে, এই যে একটা চলে আসছে। তো এরপর আমাকে কি করতে হবে, আচ্ছা হ্যাঁ, আমি এটা আগে 3টা করে নিই, এই যে 3টা করে নিয়েছি। এখন জাস্ট কি পাশাপাশি নিয়ে আসতে হবে। হ্যাঁ জি। তো আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, দেখেন যে এই জায়গা থেকে এইটুকুর ব্যাকগ্রাউন্ডটা কি আলাদা, আর এটা ব্যাকগ্রাউন্ড আলাদা। এই ব্যাকগ্রাউন্ডটা আমি আলাদা কিভাবে করব, এই যে আমি কোথায় এই যে ডিসক্রিপশন যে ক্লাসটা নিয়েছি, এটাকে কপি করব। আমি কিন্তু এটা কন্টেইনারের মধ্যে নিয়েছি, এই যে কন্টেইনারের মধ্যে, বুঝা গেছে। সো এই জায়গায় আমি এটা স্টাইল করব, এটা বলে দিব, সেটা হচ্ছে ডিসক্রিপশন ডট ডিসক্রিপশনের ব্যাকগ্রাউন্ড কি হবে, হোয়াইট। সেভ করে যদি এখন আমি রিলোড করি, দেখেন যে এই টেক্সটগুলোর ব্যাকগ্রাউন্ডটা কি হবে, হোয়াইট হয়ে গেছে, ঠিক একটা বোঝা যাচ্ছে না আর কি। আর হ্যাঁ, মোটামুটি বোঝা, আপনারা যখন নিজে করবেন তখন বুঝতে পারবেন। এরপর আমাকে কি করতে হবে, ডিসক্রিপশনের ভিতরে ডিসক্রিপশন সিঙ্গেল আছে, তো কপি করব। আর এইটার ভিতরে কন্টেন্ট যেন সব ঠিকঠাক ভাবে পাই, ওভারফ্লো হিডেন। আর আমি যে ওভারফ্লো হিডেন দিচ্ছি প্রতিটা মানে প্যারেন্টস ক্লাসে, আপনার বাসায় যখন করবেন তখন দিবেন না, না দিয়ে দেখবেন যে কি প্রবলেমটা ফেস করতেছেন, তখন বুঝতে পারবেন, ঠিক আছে। আর এটা আমি একটা উইথ দিয়ে দিব, সাপোজ টোটাল আমি উইথ দিয়ে দিব হচ্ছে 33%। তারপর কি ফ্লোট লেফট, ওভারফ্লো হিডেন, আর এটা আমি 1 দেই 31। আর এটা মার্জিন রাইট দিয়ে দিই আমি হচ্ছে 2%। এখন যদি আমি সেভ করে রিলোড করি, তখন কি এগুলো পাশাপাশি চলে আসবে না, এই যে পাশাপাশি চলে এসেছে। কিন্তু প্রবলেম কি, এটাতে যদি আমরা দেখি, এই যে এর কন্টেন্টগুলো শুরু হয়েছে ঠিক কি এই যে এখান থেকে, মানে এটার ইকুয়াল, আর এটার কন্টেন্টগুলো এখানে। তো আমাদের কি ওটা প্যাডিং দিয়ে ঠিক করে নিতে হবে। অর্থাৎ আমি যদি দেখি যে এই যে এরিয়াটা আছে, এরিয়াটা প্যাডিং কতটা, উপরে নিচে আছে 115 পিক্সেল, ডানে বামে কত 80 পিক্সেল। তো আমিও যদি এই জায়গায় দেখি যে হ্যাঁ উপরে
উপরে আমাকে 100 পিক্সেল প্যাডিং দিতে হবে, আর বামে কত 80 পিক্সেল। অর্থাৎ এই জায়গায় যদি আমি বলে দিই যে এটার প্যাডিং টপ কত 100 পিক্সেল, আর বটমে হচ্ছে সরি লেফটে হচ্ছে ওটা কত দিয়েছিলাম 85 80। সো এই জায়গায় 80 পিক্সেল করে দেবো। সেভ করে যদি এখন আমি রিলোড করি, হ্যাঁ একটা নিচে নেমে গেছে। সো ওই জায়গায় আমার কি, আমি যদি এই জায়গায় বলে দিই যে বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে যদি এখন রিলোড করি, অর্থাৎ প্যাডিংটা কি ওর এইটুকুর মধ্যেই পাবে। বুঝা গেছে? আর আমরা আরেকটা জিনিস যদি দেখি সেটা হচ্ছে কি, যে এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টটা কিন্তু একবারে এইখানে একেবারে শেষ পর্যন্ত যায় নাই, এইখান থেকে আসছে। তো আমরা এইটুকু কিভাবে করতে পারি, অর্থাৎ আমরা যদি পুরো জায়গাটা দেখি, যে এখান থেকে কি এই যে টোটাল যেটা এরিয়া আছে এটা একটা উইডথ দিয়ে দিতে পারি। অর্থাৎ এই যে ডেসক্রিপশন যেটা আছে এই জায়গায় যদি আমি একটা উইডথ দিয়ে দেই, উইডথ 80%, আর এই 80% এর মধ্যে এটা কি এই ডি সিঙ্গেল এটা 100% হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখন রিলোড করি, আসছে কাছাকাছি। আর উপরে প্যাডিংটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, উপরে প্যাডিংটা একটু কমাই দেই। সেটা হচ্ছে 100 পিক্সেল আছে তো আমি 70 পিক্সেল করে দিই। করে যদি এখন রিলোড করি, ঠিক আছে, আর একটু কমবে 60 পিক্সেল করে দিই, 60 পিক্সেল। আর এই জায়গায় আমরা যদি দেখি যে এই জায়গায় কি প্যাডিংটা একটু কম আছে, আর আমাদের প্যাডিংটা অনেকটা বেশি। কেন? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, সেটা হচ্ছে যে উইডথ এতটুকু, ঠিক আছে, আর টেক্সট টেক্সট আচ্ছা এটা আবার কি লেফটে 80 পিক্সেল পাইলো কেমনে? এটাতে আমি ডিসক্রিপশন সিঙ্গেলের মধ্যে প্যাডিং লেফট দিছি, এটা আমাকে দিতে হবে কোথায়? এটা আপনারা বলবেন না, এটা দিব আমি হচ্ছে এই যে এই জায়গায়, এটা দিতে হবে এই যে উপরেরটাতে। সেভ। এটা না থাকবে প্যাডিং টপ আর প্যাডিং লেফট, এগুলা তো না। এই যে ডিসক্রিপশন সিঙ্গেল, ডিসক্রিপশন সিঙ্গেল কোনগুলা? এই আমার এইগুলো হচ্ছে ডিসক্রিপশন সিঙ্গেল। আর আমি প্যাডিংটা দিব হচ্ছে এই যে প্যারেন্টস যে ক্লাসটা আছে ডিসক্রিপশনের মধ্যে। এখন যদি আমি রিলোড করি, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। এখন জাস্ট আমাকে এই যে এই কালারগুলো চেঞ্জ করতে হবে, আর কি ফন্ট ফ্যামিলিগুলো চেঞ্জ করতে হবে। তো আমি কালারটা দেখি এটা কি আছে, এটার মধ্যে যদি এখন আমি আবার যাই, এই অবশ্যই কিন্তু এটাতে ক্লিক করতে হবে আগে, এই টি যেটা আছে, পরে যদি ইয়া করি, এই যে ওসাল মিডিয়াম আছে, আর ওকে করব। ওকে করার পর এটা কালারটা আমি কই পাবো? এই যে উপরের দিক দেখেন, এটা কালারটা কি সিলেক্ট হয়ে আছে না? এটাতে ক্লিক করব, করার পর এই যে এই জায়গায় ক্লিক করবেন, করে আবার ওকে করিয়েন না, এটা কেটে দিবেন। তো আমাকে আবার কি করতে হবে, আচ্ছা আরেকবার দেখাচ্ছি। সো এই জায়গায় আমি আগে কালারটা দিয়ে দিই, কালার হ্যাক্স দিতে হবে অবশ্যই। দেখেন আমি যদি হোমে ক্লিক করি, এই যে এটাতে ক্লিক করার পর আমি এই যে এটার কালারটা নিতে চাচ্ছি বা ফন্ট ফ্যামিলিটা আমি জানতে চাচ্ছি। সো এটাতে আমি ক্লিক করব, করার পর কি এরকম আমি জেনে নিলাম যে এটার হচ্ছে ওসাল মিডিয়াম ফন্ট ফ্যামিলির নাম। তো ওকেতে ক্লিক করব, ওকে ক্লিক করার পর এই যে সবার উপরে দেখেন এটা এখানে একটা কালার বক্স চলে আসছে। সো এখান থেকে আমি এই যে এইটুকু কপি করে কেটে দেব। বুঝা গেছে? সো সেভ করব, সেভ করে যদি এখন আমি রিলোড করি, যে এরকম চলে আসছে। তো আমাকে ফন্ট ফ্যামিলিটা এখন কি আবার এই যে উপরে আমি এই ফন্ট ফ্যামিলিটা ইউজ করছিলাম কোথায়, এই যে এটা। সো এটা আমি কপি করে নিব, যে এই হচ্ছে ফন্ট ফ্যামিলি, আর এর ফন্ট ওয়েট কত 500। সো ওটা কোথায়, এই যে এই জায়গায়, এই জায়গায় আমি নিচে বলে দেব। বলে দিয়ে যদি এখন আমি রিলোড করি, দেখেন কি এই যে ওটার মতো একটু পেয়ে গেছে, ফন্ট ওয়েটটা যদি ইয়া হচ্ছে আর কি, ঠিক আছে। আর এটার নিচে কি মার্জিন পাচ্ছে অনেকটা, অর্থাৎ আমি যদি দেখি না ঠিকই আছে, এতটা নিচেই তো আছে না কন্টেন্টগুলো, একটু কম হবে। এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি,
আমরা এই জায়গা থেকে কাজটা করবো, সেটা হচ্ছে মার্জিন 0 করে দেবো, মার্জিন 0। আর মার্জিন 0 করার পর, হ্যাঁ মার্জিন 0ই থাক, অর্থাৎ হেডিং এর প্যারাগ্রাফে সবগুলো থেকে ডিফল্ট ভাবে একটা মার্জিন পেয়ে থাকে। আমি এই জায়গায় বলে দেবো যে এটা কোনো মার্জিন নাই। এখন যদি আমি রিলোড করি, ঠিক আছে। আর এই প্যারাগ্রাফের ইয়াটা আমি কিভাবে নিব, আবার আমি এই জায়গা থেকে এই ক্লিক করে এই যে টেক্সটের, এটা কি যে মনসেরাট মিডিয়াম, ওকেতে ক্লিক করব, করার পর এখান থেকে টেক্সটের কালারটা নিয়ে নিব। এই যে এটা ক্লাস কালার হচ্ছে 6B কপি করব, কপি করে দিস সিঙ্গেল পি, এটার কালার দিয়ে দিব হচ্ছে হ্যাশ দিয়ে এটা। আর এটার ফন্ট ফ্যামিলি কি, এই যে এটা, অর্থাৎ এই যে এইটুকু। তো আমি এটা কপি করে নিলাম, কপি করে এই জায়গায় বলে দেব, সেভ করে যদি এখন আমি রিলোড করি, কি পাইছে, কিন্তু ফন্ট সাইজটা বেশি পাওয়া গেছে। তো ফন্ট সাইজটা আমরা কমাই দিতে পারি না, এই জায়গায় বলে দিব হচ্ছে ফন্ট সাইজ 13 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি, পাইছে। আর এই জায়গায় আমরা দেখতেছি যে একটা লাইন থেকে আরেকটা লাইনে কি দূরত্বটা বেশি আছে, আমাদের গুলা লেগে গেছে। তো এটার জন্য আমরা কি ইউজ করব, এই জায়গায় আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, হ্যাঁ বলেন কে কি জানি বলতেছিলেন। হ্যাঁ লাইন স্পেসিং না, লাইন হাইট, আমি লাইন, সো এই জায়গায় আমি পিক্সেল দিয়ে বলে দেবো যে 22 পিক্সেল। হ্যাঁ 22 পিক্সেল দিলেই কি ঠিকঠাক পাচ্ছে। সো লাইন হাইট আমি দিয়ে দিব লাইন হাইট 22 পিক্সেল। সেভ করে যদি আমি এখন রিলোড করি, কি এটা আর এটার মধ্যে কি খুব বেশি ডিফারেন্স এখন বোঝা যায়? আচ্ছা, এরপর আমরা কোনটার কাজ করব, এরপর আমি আপনাদের এই ফর্মটার ডিজাইনটা দেখাই দিচ্ছি। এই ফর্মটা ডিজাইন দেখাই দিব, আর এইটুকু আপনারা নিজে করবেন বাসায়। তারপর আবার এই জায়গায় একটা বর্ডার আছে, বর্ডারটা কিভাবে দিবেন নিজের মতো করে সবকিছু আমি দেখাই দিলে আপনারা কি করবেন। আবার না, এই চার্ট দিবেন না, এই জায়গায় কি ইউজ করবেন আপনারা আমি দেখাই দিচ্ছি। ডিসক্রিপশনের মধ্যে এই জায়গায় আপনি নিচে বলে দিতে পারেন বর্ডার বটম 1 পিক্সেল সলিড হ্যাশ ডিডি। সেভ করে যদি এখন আমি রিলোড করি, এই চার্ট ব্যবহার করবেন না, এটা দেখা যাচ্ছে না কারণ নিচে কি আমার আরো কন্টেন্ট দিতে হবে। অর্থাৎ আমি যদি এই জায়গায় আরো একটা ক্লাস নেই, এই ডিসক্রিপশনের পরে আমি ক্লাস নিব, সেটা হচ্ছে আমি ফর্মটা নিব। এই জায়গায় ফর্ম, আর ফর্ম নামে যে ক্লাসটা আছে এটা আমি একটা স্টাইল দিয়ে দিই, সেটা হচ্ছে হাইট দিয়ে দিব, যার শুধু ডট ফর্মের হাইট হবে 100 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি, আর এই নিচে দেখা যায় বর্ডারটা, লাগতেছে না, এটা হচ্ছে উইথটা একটু কম আছে দেখেন, আর এটা আমাদের কি পুরো 100% উইথ ধরে আছে, বুঝছেন। আর এটা একটু, হ্যাঁ এটা আমাদের কি আমরা যেভাবে করতেছি এটা আমাদের সব স্ক্রিনে ঠিকঠাক পাবে। আর ওইটা তো একটা ইমেজ, আমরা জাস্ট এটাকে ফলো করব, যে এটার মতো করার ট্রাই করবো। এটা তো 100% মিলাইতে পারবেন না আপনি, বুঝেন নাই? না রেসপন্সিভ করছি আমি, আর আমি যদি ছোট স্ক্রিনে যাই মোটামুটি এমনি রেসপন্সিভ কাজ করবে, বাট আরো ছোট যায়, আরো দেখা যায় এই জায়গায় এগুলো উপরে চলে যাচ্ছে। আবার এগুলো কি ফায়ারফক্সে Ctrl+Shift+M। হ্যাঁ বাট আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি
আমি যে এই জায়গায় 80% উইথ করে দিচ্ছি, এটা কি এই ব্যাকগ্রাউন্ডটা এদিকে হোয়াইট হবে না? এদিকে আমার কি হোয়াইটের উপরে ইয়া হয়ে গেছে। তো আমাকে এই জায়গায় ডিসক্রিপশনের উপরে আরেকটা ক্লাস নিতে হবে। এই যে ডিসক্রিপশনের উপরে এই জায়গায় আরেকটা ক্লাস নিয়ে নেব, সেটা হচ্ছে ডিসক্রিপশন ও ক্লাস ডিসক্রিপশন ফুল নামে একটা ক্লাস নিয়ে নেব। এটার ভিতরেই সব কন্টেন্ট থাকবে, অর্থাৎ এগুলো আমি একটু চাপাই দেব টিপ। আর এটাই হবে সবারই প্যারেন্টস কালার ক্লাস। সো এটাকে কপি করে আমি সবার উপরে দিয়ে দিব হচ্ছে এটার ডিসক্রিপশন, এটার উপরে আমি বলবো হচ্ছে এটা। আর এই জায়গায় থাকবে কি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আর ওভারফ্লো হিডেন যেটা এই জায়গায় দিয়েছিলাম, এটা কি এই জায়গায় হবে। এটার উইথ সেভ করে যদি এখন রিলোড করি তাহলে কি হবে, এটা 80%ই থাকবে, বাট এইটুকু ব্যাকগ্রাউন্ডও কি হোয়াইট হয়ে যাবে। আমি যদি রিলোড করি দেখেন হয়েছে। বা হ্যাঁ ওইটা, তারপর আপনার কন্টেন্ট ঠিক পজিশনে থাকবে না অনেক সময়, যে আপনি টপ থেকে বা মানে নিচে নিয়ে আসছেন প্যাডিং দিয়ে, উইথ দিয়েছেন, এগুলো কাজ করবে না অনেক সময় যদি ওভারফ্লো হিডেনটা না দিয়ে আর কি। দেখেন এই জায়গাতেই দেখেন একটা জিনিস, আমি কি এই বর্ডারটা দিয়েছিলাম নিচে, এটা কি উপরে কেন চলে গেল? এই যে এটা আমি তো দিয়েছিলাম হচ্ছে এই যে ডিসক্রিপশন নামে যেই ক্লাসটা আছে, এটার কি বর্ডার বটম দিয়েছিলাম। তো আমি যদি এই জায়গায় এখন ওভারফ্লো হিডেন লিখি, ওভারফ্লো তারপর কি নিচে গেছে, এই যে নিচে চলে গেছে, বুঝা গেছে? দেখেন আমি যদি এই হ্যাঁ আমি দিয়েছিলাম এটা কি বর্ডার বটম, এটা কি উপরে চলে গেছে। আচ্ছা আমি যদি আপনাদের বলি যে এই ক্লাসটা ধরে আফটার বিফোর করে এই বর্ডারটা দিবেন, দেওয়া যাবে না? আপনারা এই বর্ডারটা আফটার বিফোর দিয়ে ইউজ করবেন, কারণ যে কি আমি যে বর্ডারটা দিয়েছি এটাতে আবার এই যে এখান থেকে পাচ্ছে, এখান থেকে। আর এই জায়গায় কিন্তু বর্ডার কই কই থেকে পাই, এই যে কন্টেন্টের নিচে শুধুমাত্র। তো আপনারা এটা আফটার বিফোর দিয়ে করবেন। আর আমি এই ফর্মটা ডিজাইনটা এখন দেখাবো, এটা ফর্মটা কিভাবে ডিজাইন করা যাইতে পারে। এটা হচ্ছে আমি ফর্ম নামে একটা কি ক্লাস নিয়েছি, ঠিক আছে। এরপর আমাকে অবশ্যই একটা কি নিতে হবে, ফর্ম ট্যাগ নিতে হবে। এর ভিতরে এখন আমি যা কাজ করব, সো দেখি আমি ফর্মের মধ্যে কি কি আছে। প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা হেডিং আছে, যে রিকোয়েস্ট এ কুইক কোড। তারপর আবার কি আছে, এটা দেখে ভয় পাবেন না, এটা কি এইটুকু যেটা আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড। সো এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব। এটা টেক্সট, তারপর দুই ভাগে ভাগ করছে, তারপর সবার শেষে কি সাবমিট বাটন আছে। আর এটা করার জন্য আমি কি করব, আগে আমি দেখে আসি হচ্ছে এই যে রিকোয়েস্ট এন্ড কোড এটা আছে, এটার ফন্ট কি কি আছে। সো এই যে জায়গায় ইতালিক কোনটা, ইতালিক নিচের গুলো, আচ্ছা সেটা হচ্ছে কি এই যে মনসিরাটের উপরে যেটা আছে এটা হচ্ছে রেগুলার, আর নিচের যেটুকু আছে এইটুকু কি বোল্ড। অর্থাৎ আমরা হেডিং নিয়ে এটা করতে পারি। দেখেন আমি কিভাবে করতেছি, সেটা হচ্ছে প্রথমে ফর্ম নিয়েছি, তারপর আমি এই জায়গায় বলে দিব হচ্ছে ফর্মটা ক্লোজ করি, ফর্ম। আর এই ডিপ কোনটা, এটা বেশি হয়ে গেছে, সেভ। আর এই জায়গায় একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল ফর্ম হেড নামে একটা ক্লাস নিলাম। আর এই জায়গায় উপরে আমি দেখতে পাচ্ছি যে রিকোয়েস্টের কুইক কোড। সো এইটুকু আমি নিতে পারি হচ্ছে হেডিং ফোরের মধ্যে, রিকোয়েস্টে কোড। আর এইটুকু নিব আমি কি হেডিং 3 মধ্যে। সেভ করব, সেভ করে যদি এখন আমি রিলোড করি,
আর এটা এই পাশে চলে আসছে, ঠিক আছে, সমস্যা নেই। তারপর কি করতে হবে, তারপর এই ফর্মগুলোকে আবার এই যে দুইটা ভাগে ভাগ করতে হবে। তো আমি এই যে দুই ভাগে ভাগ করার জন্য কি করব, এটার নিচে ফর্ম হেডের নিচে ডিপ দেব, ক্লাস ইকুয়াল, দুই ভাগে ভাগ করার জন্য আমি ফর্ম লেফট না নিব, একটা ফর্ম লেফট, আর এটা কি অর্থাৎ রাইট সাইডে ওইটা ডুপ্লিকেট করব, রাইট, ক্লাসগুলো নিয়ে নিলাম, অর্থাৎ 50% করে আমি ভাগ করব, এইটুকু থাকবে লেফটে আর এইটুকু কি রাইটে। আর সবার শেষে একটা সাবমিট বাটন আছে, তো সাবমিট বাটনটা আমি শেষে দিচ্ছি। এখন যদি আমি রিলোড করি দেখি যে আমার আউটপুট কি আসে। আমি তো ইনপুট দেই নাই। আর এই জায়গায় আমি কি করছিলাম, এই যে নিচে যদি যাই ফর্মের মধ্যে যে হাইটটা দিয়েছিলাম হাইটটা বাদ দিই, সেভ করে যদি রিলোড করি এরকমই আছে। আচ্ছা, তারপর ফর্মের মধ্যে আমরা একটা আগে ব্যাকগ্রাউন্ড দিব। সো ফর্ম এই জায়গায় আগে কি ওভারফ্লো হিডেন করে নিই আমি, ওভারফ্লো হিডেন। আর ফর্মের মধ্যে যে ফর্ম আছে এটাই আমি ধরে কাজ করব। একটা উইডথ দিব, সাপোজ এটার উইডথ কতটা হইতে পারে, আমি যদি এইভাবে দেখি উইডথ কত, 300 পিক্সেল দিলেই হবে। তো আমি উইডথ দিব হচ্ছে 300 পিক্সেল। আর এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কি এটা কালো, হ্যাশ 00। সো হ্যাশ মানে পুরোটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হ্যাশ 00। সেভ করে যদি এখন আমি রিলোড করি, কি ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। আর হেডিং গুলো দেখা যাচ্ছে না, কারণ হেডিং এরও কালার কি কালো। আর এরপর যদি আমরা দেখি যে এটার উপরে একটা প্যাডিং আছে, ডানে বামে একটা প্যাডিং আছে, অর্থাৎ উপরে নিচে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি হচ্ছে 30 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। আর এটা বক্স সাইজিং করে দেবো কি বর্ডার বক্স। আর এরপর আমি হেডিং এর কাজটা করব। হেডিং এর ধরেন যে এই যে ফর্ম হেড যেটা আছে এটাকে ধরবো, ধরে এই জায়গায় দিয়ে দেব ডট, এটা। আর এটার মধ্যে একটা আছে কি হেডিং 4, একটা হেডিং 3। সো এই জায়গায় আমি নিয়ে নেব হচ্ছে হেডিং 4, হেডিং 3। আচ্ছা, সবার আগে আমি কি কালার গুলো নিয়ে নেব, কালার হোয়াইট, দেখে বোঝা যাচ্ছে। সো আমি এই জায়গাতেই বলে দিতে পারি যে যা আছে সবকিছু কালার হবে কি হ্যাজ এফএফ। সেভ করে যদি এখন আমি রিলোড করি দেখা যায়। আচ্ছা, এটা চলে আসছে। আর এটা উইডথটা কি 300 পিক্সেল পাইছে, আমি যে ফর্মের মধ্যে 300 পিক্সেল দিছি না, এটা পাচ্ছে না। এটা হচ্ছে আমি আগে এটার উইডথ উপরে যেটা আছে এটা নিচে নিয়ে আসি, উইডথ 100% করে দিই, তাহলে কি নিচে নেমে আসবে। আমি যদি এখন রিলোড করি এই যে নিচে নিচে কি 300 পিক্সেল পাইছে। আর এটা যেন ঠিকভাবে বোঝা যায়, প্যাডিং বটম দিয়ে দিব হচ্ছে 200 পিক্সেল, টপে হচ্ছে 50 পিক্সেল। আমি রিলোড করি, অর্থাৎ এই যে উপরে নিচে কি একটা প্যাডিং দিলাম, তাহলে আর এটা আমি মার্জিন অটো করে দিই। মার্জিন অটো কই করব, যে জায়গায় উইডথ দিয়েছে। সো এই জায়গায় হবে মার্জিন অটো, সেন্টারে আসুক, তাইলে বোঝা যাবে জিনিসটা। ওকে, আচ্ছা, রিকোয়েস্ট এ কোড আর কুইক কোড, ঠিক আছে। এটা কি প্যাডিংটা উপরে নিচে বেশি পাইছে, বাট আগে আমরা মার্জিন 0 করে নিই। যে এই যে হেডিং গুলো আছে এটা এবং এটার মার্জিন হবে কি 0। এগুলো ডিফল্ট ভাবে একটু মার্জিন পেয়ে থাকে, যেটা আমি আগেই বলেছি। কপি করব, পেস্ট। এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ মার্জিন 0 হয়ে গেছে। আর এই জায়গায় যদি আমরা দেখি এগুলো কি আরেকটু প্যাডিং লাগবে মনে হয়, না ডানে বামে
আমি ডানে বামে দিয়ে দিই 18 পিক্সেল, সেভ করে রিলোড। ঠিক আছে, আর এটার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা কিভাবে নিব, আমি এখান থেকে যদি এটাতে ক্লিক করি, সেভ, এটা যদি তুলে দিই, এটা কি আলাদা আলাদা করে আছে? আচ্ছা, আমি যদি টোটালটাই নিতে চাই, টোটাল হচ্ছে এটা, আর সেভ এটা এটা। আচ্ছা, আমি যেটা করব দেখেন, এরকম, এই যে এটাতে ক্লিক করব আগে, তারপর এটা, তারপর এটা, যে আমার এইটুকু হইলো। ঠিক আছে, অথবা আমরা এভাবেও নিতে পারি, এই যে এই যেই দুইটা আছে, এটা নিব, এটা নিব। ঠিক আছে, অর্থাৎ আমি যদি কন্ট্রোল আলট্রা ক্লিক করে এটাতে নেই, এটা এটা, আর এটা যদি বাদ দিই, এটা বাদ দিলে সব চলে যাচ্ছে। অর্থাৎ এই পুরোটাই আমরা একটা কি, এই যে ফর্মের মধ্যে যেই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি ওই জায়গায় নিতে পারি, অথবা হেডিং এর জন্য আলাদাভাবে শুধু এইটুকু ব্যাকগ্রাউন্ড নিতে চাইলে আমি কি করতে পারি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এই ইমেজটা আগে আমি ডাউনলোড করে নিই, সেটা হচ্ছে ইমেজ করে ট্রিম করব। আর ট্রিম করে কি করব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, দেন এটাতে একটু ফটোশপের কাজ করতে হবে। আমি সেভ করে নিব, এটা হচ্ছে ফর্ম নামে সেভ করলাম আমি প্রথমে। সো এরপর আমি এটা আবার এই জায়গায় যাব, আমি ওই ইমেজটা ওপেন করব, এই যে ওপেন করে ইমেজ নামে যেটা আছে, এই যে ফর্ম নামে যেটা সেভ করলাম, অর্থাৎ আমি এটা করেছি। ঠিক আছে, আর এটা আমরা এই যে এখানে ক্রপ নামে যে টুলসটা আছে, এই ক্রপ, এগুলো আপনাদের আমি দেখতে বলেছিলাম আর কি বাসায়। এই যে ক্রপ, এটাতে ক্লিক করব, করে এইটুকু আমি ক্রপ করে নিব। সেটা হচ্ছে যে আমার এতটুকু হইলেই হবে, আর লেফট সাইড থেকে কি এতটুকু, টপ থেকে এটা, আর লেফট থেকে এটা, তারপর ইন্টারে ক্লিক করব, তাহলে এইটুকু আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে পেয়ে যাব। আবার কি ইমেজ থেকে অবশ্যই ট্রিম করতে হবে, আমি ট্রিম করে নিব, ট্রান্সপারেন্ট পিক্সেল করার পর ফাইল থেকে সেভ ফর ওয়েব, আর এই জায়গায় বলে দিব হচ্ছে হেডিং, হেডিং নামে এটা সেভ করলাম। অর্থাৎ আমি যদি এখন দেখি যে আমার ইমেজটা কি হইলো, ইমেজ, ঠিক আছে। তো হেডিং এর ব্যাকগ্রাউন্ড আমরা এটা ইউজ করব, এইটুকু কিভাবে ইউজ করব, এই যে ফুল হেড নামে যেটা আছে কালার হোয়াইট করে দিচ্ছি, এখানে যদি এখন আমি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইউআরএল কি হেডিং ডট পিএনজি, এই জায়গায় বলে দিতে হবে নো রিপিট স্ক্রল 0 100%, এইটুকু লিখে যদি আমি রিলোড করি, পেয়ে যাবে না হেডিং এর নিচে ব্যাকগ্রাউন্ড, পাইছে? কি খুব কঠিন লাগতেছে? কেন পাই নাই বলেন তো কেউ একজন? হ্যাঁ, জি জি। সো আমাকে ইমেজ ফোল্ডারটা এই জায়গায় মেনশন করে দিতে হবে যে ইমেজ ফোল্ডারের মধ্যে আমার এই ইয়াটা আছে। তো এখন যদি আমি রিলোড করি, এই যে ইমেজ পেয়ে গেছে। তারপর কি আরো একটা ভেজাল আছে, সেটা আমি আবার কি এই যে এই ডানে বামে যে প্যাডিংটা দিচ্ছি এই কারণে এই জায়গায় প্যাডিং পাচ্ছে, তো ওই জায়গায় আমাকে প্যাডিং দেওয়া যাবে না। অর্থাৎ এটা শুধু উপরে নিচেই পাবে 30 পিক্সেল, ডানে বামে কত 0 পিক্সেল। এখন যদি আমি সেভ করে রিলোড করি, এই যে পেয়ে গেছে। আর এটা যখন আমি প্যাডিংটা উপরে নিচে বাড়াবো তখন কি এই যে এটা বড় হয়ে যাবে। অর্থাৎ এখন আমি যদি দেখি কিভাবে প্যাডিংটা বাড়াবো, আগে আমি এটা আমাদের আর লাগবে না, এটা আমি কেটে দিচ্ছি। এই যে এইটুকু আমি কি করব, এই যে টেক্সটে ক্লিক করব, দেখি যে কোন ফন্ট ইউজ করছে, এই যে মনস্টার রেগুলারটা ইউজ করছে। আমি যদি ওকে ক্লিক করি, ওকেতে, তারপরে কালার হচ্ছে এইটা, কালার ইউজ করছে এইটা। সো আমি কি প্রথমে হেডিং 4 এর স্টাইল করব। সো এই জায়গায় বলে দিব হচ্ছে কালার কি, কালার হোয়াইট না, কালার হচ্ছে হ্যাশ দিয়ে এটা। আর ফন্ট ফ্যামিলি কি, এই যে এটা কপি
কপি করে পেস্ট করে দেব। ফন্ট ওয়েট কত ছিল? রেগুলার ছিল না? হ্যাঁ, রেগুলার ফন্ট ওয়েট হচ্ছে কত? 400। অর্থাৎ আমরা যদি গুগল ফন্টসে যাই, এই জায়গায় দেখি যে এই যে রেগুলার, এই যে রেগুলারের ফন্ট ওয়েট কত? 400। তো আমাদেরকে এই জায়গায় বলে দিতে হবে যে এটার ফন্ট ওয়েট হবে 400। আর এখন যদি আমি রিলোড করি, রিকোয়েস্ট কোড চলে আসছে। আর এগুলো কি? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এখন যদি আমি রিলোড করি, কি পাইছে? আর আমার ফন্ট সাইজটা কি আরেকটু বাড়ানো লাগবে মনে হয়, না ঠিক আছে? প্যাডিং দিতে হবে। আমি এটার প্যাডিং দিব কোথায়? এই যে এই জায়গায় প্যাডিং দিয়ে দিব। যে প্যাডিং হবে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে কত? 15 পিক্সেল। এখন যদি আমি সেভ করে রিলোড করি, এই যে 10 পিক্সেল পেয়ে গেছে। নাকি আরো দিতে হবে? ডানে বামে আরেকটু বাড়াইতে হবে। আচ্ছা, এই জায়গায় যখন প্যাডিংটা পাচ্ছে, অর্থাৎ এই যে প্যাডিংটা দেওয়ার ফলেই তো এই ক্লাসে যখন আমি প্যাডিংটা দিচ্ছি, তখন প্যাডিং উপরে পাচ্ছে নিচে পাচ্ছে, এই কারণে এটা কি একটু বড় হয়ে যাবে। আমি প্যাডিংটা বাদ দিই তখন কি এরকম পাবে। সো এই জায়গায় আমি দিব হচ্ছে 20 পিক্সেল দিয়ে। যদি এখন আমি রিলোড করি, হ্যাঁ এরকম হলেই চলে। আর এরপর আমি কি করব? এই যে কুইক কোড, এটার স্টাইল করব। এটা স্টাইলটা করার জন্য কি করব? এই জায়গা থেকে আমি দেখবো এটা হচ্ছে কি মিডিয়াম বা বোল্ড। বোল্ডটা করার জন্য আমাকে কি করতে হবে? এই যে এই জায়গা থেকে কালারটা নিয়ে নিব। কালার এটার হোয়াইটেই, অর্থাৎ আমি যদি কালারটা আরেকবার চেক করি, ক্লিক করব, ওকে করব, করে কি এই যে কালারটা যদি সিলেক্ট করি, এই জায়গায় আবার এটা দেখাচ্ছে। আচ্ছা, আর এটার কালার কি? আচ্ছা, আমরা হোয়াইটই দিলাম আপাতত। আর এখান থেকে এইটুকু পুরোটাই আমি কপি করব, কপি করে এই জায়গায় বসাই দেব। আর এই জায়গায় কি ফন্ট ওয়েট বোল্ড বলছে। সো বোল্ড আমরা কই পাবো? এই জায়গা থেকে দেখি যে বোল্ডের স্টাইল কত। এই যে বোল্ড হচ্ছে 700। তো আমরা কি আবার এই জায়গায় দেখতে হবে যে আমরা ওটা 700টা ইয়া করেছিলাম না নাই। এই যে 700 আমাদের সিলেক্ট করা আছে। সো এই জায়গায় আমাদেরকে আমরা ইউজ করতে পারবো। ফন্ট ওয়েট হচ্ছে কত? 700। এখন যদি আমি রিলোড করি, এই যে কুইক কোড হয়েছে। হ্যাঁ, আর এরপর আমাকে কি করতে হবে? এই নিচের ফন্টটুকু ডিজাইন করতে হবে। এটুকু করতে পারবেন? এই যে পাশাপাশি নিয়ে আসা। হ্যাঁ, আহমেদ রাজীব। আচ্ছা, আমি এইটুকু দেখাই দেই, একটু হিন্টস দিয়ে দিই। আর হেডিংটার ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিব এটা তো বোঝা গেছে, তাই না? আচ্ছা, এরপর আমি ধরেন যে আরেকটা ক্লাস নিব, নিয়ে কি এটা আবার দুই ভাগে ভাগ করব। অর্থাৎ এই জায়গায় যদি আমি দেখি, ক্লাস আপনি নিজের মতো করে নেবেন সুন্দরভাবে ডিজাইন করার জন্য। এই যে ফর্ম লেফট, ফর্ম এর ভিতরে আমি আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে ডট ফর্ম ফুল। এইটুকু নিয়ে যদি আমি এখন এটার মধ্যে পেস্ট করে দিলাম, আমি জেন কোডিং ইউজ করলাম। আপাতত আপনারা নিজেই করবেন, লিখবেন, ঠিক আছে? সো ফর্ম ফুলের মধ্যে আমি কি করব? এই জায়গায় আগে একটা ইনপুট নিব। লেফটের মধ্যে দেখি ইনপুটের মধ্যে কি আছে? জাস্ট নেম লেখাটা আছে, ইমেল আছে, সার্ভিস আছে। আমি যদি ইনপুট নেই, টাইপ দিব হচ্ছে টেস্ট। আর প্লেস হোল্ডার কি? এটাতে কি কোনো লেভেল আছে? নেম, আর এরপর হচ্ছে ইমেইল। আর সার্ভিসটাতে সিলেক্ট অপশন ইউজ করেছে। সিলেক্ট অপশন কিভাবে ইউজ করা যায় ওইটা আপনারা বাসায় নিজে নিজে করবেন। আমি আপাতত কি টেক্সটে ইউজ করব। সো ইমেইল, এই জায়গায় হচ্ছে সার্ভিস। আর হ্যাঁ, সার্ভিসটা টেক্সটেই থাকুক।
আর এরপর আমি দেখতেছি রাইট সাইডে কি আছে, একটা সাবজেক্ট আছে আর একটা কি টেক্সট এরিয়া আছে। তো আমি যদি এইটুকুই কপি করি, কপি করে এই জায়গায় দিয়ে দেবো পেস্ট, এই জায়গায় হবে কি টেক্সট, তারপর সাবজেক্ট, আর নিচেরটা আমরা কি নিব টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। এত কিছু লাগবে না আমার, জাস্ট শুধু প্লেস হোল্ডার দিব, প্লেস হোল্ডারে দিয়ে দিব হচ্ছে মেসেজ, মেসেজ এইটু জেন কোডিং ইউজ করতেছি। আমারটা প্লাগইন ইনস্টল করা আছে। আপনারা কোড করবেন নিচে নিজে, বুঝছেন? আর সাবলাইন টেক্সট ইউজ করবেন, সাবলাইন টেক্সট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা ভিডিও করে দিব আপনাদের যে কিভাবে জেন কোডিং ইউজ করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর আমি কি এই যে ফর্মগুলা দিছি জাস্ট এরকম আসছে, এখন এগুলা কি আমার পাশাপাশি নিয়ে আসতে হবে, তারপর একটু প্যাডিং দিতে হবে। এগুলা কিভাবে করব আমি? সর্বপ্রথম আমি প্যাডিংটা দিব, এই যে প্যাডিং উপরে কিভাবে দিব, এই যে উপরে একটা ক্লাস নিয়েছি ফর্ম ফুল, কপি সেভ করে এই জায়গাতে ডট দিয়ে প্যাডিং টপ দিয়ে দিব হচ্ছে 25 পিক্সেল, সেভ করে যদি এখন আমি রিলোড করি, এই যে 25 পিক্সেল প্যাডিং টপ দিলাম হচ্ছে এই যে এটা থেকে এটা নিচে, আমাদের আরেকটু লাগবে, আমি 35 দেই। সেভ করে যদি এখন আমি রিলোড করি, হ্যাঁ, এরপর আমি দেখতেছি কি এই যে ডানে বামে একটু প্যাডিং আছে, তো ডানে বামে প্যাডিংটা আমি কিভাবে দিব, আমি এই জায়গায় বলে দেবো যে প্যাডিং লেফট হচ্ছে 15 পিক্সেল, আর এটাই আমি ডুপ্লিকেট করে এই জায়গায় বলে দেবো প্যাডিং রাইটও হচ্ছে কত 15 পিক্সেল, আর এই জায়গায় বলে দেবো বক্স সাইজিং, অর্থাৎ নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি যেন প্যাডিংটা পাই, বাইরে চলে না যায়, বর্ডার বক্স। এই বক্স সাইজিং এটা আপনাদের অনেক দেখাচ্ছি আমি। এখন যদি আমি রিলোড করি, এই যে ডানে পাইছে এদিকেও পাইছে, আর এই দুইটা পাশাপাশি নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এই যে লেফট নামে যে ক্লাসটা নিয়েছি আমি এটা ধরবো, ধরে কি হ্যাঁ একটা উইথ দিয়ে দিব, ধরেন যে আমি উইথ দিব হচ্ছে উইথ 49%, নোট কি লেফট, আর একটা মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন রাইট 2%। আর এরপর যেটা আছে ধরেন যে এটাই আমি লিখলাম না, সেটা রাইট, রাইটের উইথ 49%, ঠিক আছে? এটা কি মার্জিন রাইট দরকার নাই, এই জায়গায় শুধু আমরা বলে দিব ওভারফ্লো হিডেন। সেভ করে যদি এখন আমি রিলোড করি, কি আসছে পাশাপাশি, ও সরি, সো এখন যদি আমি রিলোড করি, এই যে পাশাপাশি চলে এসেছে, আর এই জায়গায় প্যাডিংটা পাচ্ছে না, যে এই যে এগুলা কি উইথ 100% করতে হবে। উইথ 100% কিভাবে করব, এই যে এই ক্লাসটা ধরবো, ধরে এই জায়গায় বলে দেবো কি ডট বেশি করে দিয়েছি, যে ইনপুটটা আছে, ইনপুটে কি হবে উইথ হয়ে যাবে 100%, আর বক্স সাইজিং কি করে দিব বর্ডার বক্স। সেভ করে যদি এখন আমি রিলোড করি, কি এদিক চলে আসছে, আর এরপর আমি যদি দেখি এই জায়গায় কি আছে একটু প্যাডিং আছে, সো প্যাডিংটা আমি কিভাবে দেব, প্যাডিং উপরে নিচে দিতে পারি 8 পিক্সেল করে দেই। এখন যদি আমি রিলোড করি, এরকম পাইছে, আর এগুলো কি একটা থেকে আরেকটা নিচে, তো নিচে করার জন্য আমি কি করব, এই জায়গায় বলে দিতে পারি, হ্যাঁ মার্জিন বটম 8 পিক্সেল। এখন যদি আমি সেভ করে রিলোড করি, এই যে 8 পিক্সেল চলে এসেছে, আর এটা আবার কি এদিকে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না কেন, এটা কি হাইট দেওয়া আছে,
এই যে ফর্মের মধ্যে প্যাডিং বটম, আচ্ছা ওভারফ্লো হিডেন, ফর্ম ফুল, এটাকে আমাকে আবার ওভারফ্লো হিডেন করতে হবে। আমি যদি ওভারফ্লো হিডেন করে দিই, দেখছেন ওভারফ্লো হিডেনের কাজটা কোথায়, আমি কেন দিয়ে দিই, আমি যে কন্টেন্টটা লিখতেছি এইদিকে আবার কি এই যে ব্যাকগ্রাউন্ডটা আসে না, এটা তো ফুল এরিয়ার মধ্যে দিছি, তো এইদিকে আমাকে যদি ওভারফ্লো হিডেন করে দিই তখন কি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছে না, অর্থাৎ আমাকে এই ক্লাসের মধ্যে দিয়ে দিতে হবে। এই জায়গায় উপরে আমি সরি এই জায়গায় না, সেটা হচ্ছে ফর্ম ফুলের মধ্যে ওভারফ্লো হিডেন। সেভ করে যদি আমি রিলোড করি, এই যে এরকম আসলো। আপনি যদি এই যে ওভারফ্লো হিডেনটা কেটে দিয়ে এই জায়গায় হাইট 100% দিতেন, আসছে? আসবে না, এটা তো পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করা নাই যে হাইট কাজ করবে আপনার এই জায়গায়, বুঝলেন? ওভারফ্লো হিডেন ইউজ করবেন। আচ্ছা, এরপর গেল এটা, আর আমি দেখতে পাচ্ছি কি এই যে এই দুইটার মধ্যে গ্যাপটা কি বেশি আছে, আমাদেরটাতে কি কম আছে। আচ্ছা, আমি এই রাইট সাইডের ইয়াটাও ডিজাইন করে নিই। সেটা ডিজাইন কিভাবে করব, এই যে রাইটের মধ্যে এইটুকু কপি করে দিব, জাস্ট কপি করে পেস্ট করে যদি এখন আমি রিলোড করি, ও সরি এই জায়গায় রাইট লিখে দিতে হবে না আমার, যে রাইটের যে ইনপুটটা আছে এটার কি এই যে এটা ইকুয়াল হয়ে গেছে। আর এখন এই যে টেক্সট এরিয়া আছে এটার ডিজাইনটা আমরা করব, অর্থাৎ এই জায়গায় আমরা বলে দিব হচ্ছে এটুকু কপি করে কপি, এটা কি টেক্সট এরিয়া না, টেক্সট এরিয়া। আর এটারও আমরা প্যাডিং দিয়ে দিব হচ্ছে 8 পিক্সেল, আর বক্স সাইজিং হবে বর্ডার বক্স, আর উইডথ হবে কি 100%। এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ এরকম হয়ে গেছে। এরপর আমাকে কি হাইটটা একটু বাড়াইতে হবে। হাইট কিভাবে বাড়াবো, আমি এই জায়গাতে ইন্সপেক্ট এলিমেন্ট করে করতেছি যেন ইকুয়াল হয় আর কি। সো এই জায়গাতে আমি যদি বলে দিই যে এটার হাইট হবে 100 পিক্সেল, বেশি হয়ে যাচ্ছে, আমি এভাবে কি কমাই নেবেন আপনারা। সো কমাই নিয়ে 76 পিক্সেল দিলে কি ইকুয়াল হয়ে যাচ্ছে। সো এই জায়গায় আমি দিব হাইট হচ্ছে 76 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি, পারফেক্ট। আর এরপর আমি কি এই যে মার্জিনটা এটা তো এখন আমি বাড়াইতে পারি, অর্থাৎ এই জায়গায় যে বলে দিছি আমি 48% করব, আর লেফটে কত 48, আর এই জায়গায় 2 অর্থাৎ 4% আমার বেড়ে গেল, আমি এখানে 4% করে দিব। করে দিয়ে যদি আমি রিলোড করি, এই যে পেয়ে গেছে কি এটা মিলছে। আর আরেকটা জিনিস পাচ্ছে না, সেটা হচ্ছে কি বর্ডার রেডিয়াস দিতে হবে টোটাল এরিয়াটাতে, এটা কি বর্ডার রেডিয়াস দেওয়া আছে না। আর সাবমিট বাটনটা আমি রাইটে কিভাবে নিয়ে যাব, এই জায়গায় দেখেন যে ফর্ম সিঙ্গেল শেষ, রাইট শেষ, এরপর হচ্ছে আমার এই জায়গায় আমি নিব একটা কি ডিপ, আচ্ছা আমি এটা ডট ফর্ম বাটন নিব, ঠিক আছে। আর এই জায়গায় বাটন নিব, ওখানে কি লেখা আছে সাবমিট। সো এই জায়গায় আমরা বলে দিব সাবমিট। আচ্ছা, আসরের নামাজ পড়তে হবে তাই না, আমরা কি এতদূর করেছি। এরপর যেটা আমাদের করতে হবে সেটা কি এই যে এই বাটনটা আছে, বাটনটা নিয়ে আসবো। সো বাটনটা আনার জন্য আমি কি করব, এই জায়গায় বাটন নামে ক্লাসও নিয়েছিলাম, সেভ করেছি, জাস্ট কি এই জায়গায় রিলোড করতে হবে। আমি যদি রিলোড করি, এই যে এই জায়গায় বাটন চলে এসেছে। সো আমাকে এরপর কি করতে হবে, এই যে ফর্ম বাটনটা ধরে ডিজাইন করতে হবে, অর্থাৎ সেভ করব, সেভ করে সবার নিচে ডট পেস্ট করে এটা একটা, তারপর হচ্ছে পেস্ট বাটন। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে, আমি যদি দেখি, হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড এটা একই, তো এটা আমি নিয়ে নিলাম কপি করে, আর কালার হচ্ছে হোয়াইট। এই জায়গায় ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হচ্ছে এটা, কালার হচ্ছে হ্যাক্স দিয়ে হোয়াইট, আর প্যাডিং দিব হচ্ছে উপরে নিচে 7 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। এখন যদি সেভ করে আমি রিলোড করি,
এরকম চলে আসছে, ঠিক আছে। এই জায়গায় যদি আমরা দেখি যে উপরে নিচে কি প্যাডিংটা আরো কম, আর এটার কোনো বর্ডার থাকবে না। সো এই জায়গায় আমরা বলে দিতে পারি যে বর্ডার নান, আর প্যাডিং উপরে নিচে কত, উপরে নিচে 3 পিক্সেল। সেভ করে যদি রিলোড করি এরকম। আর আমরা যদি এটার ফন্টসটা একটু দেখি যে কি ফন্টস ইউজ করছে এই জায়গায়, সেটা হচ্ছে এই জায়গাতে একবার ক্লিক করবো আমি, কি এটা আবার পপিন্স মিডিয়াম। আচ্ছা, তো ওকে, আমি আপাতত এই যে এই মনস্টিয়ারটাই এই জায়গায় ইউজ করব। আপনারা কি যখন নিজে কাজ করবেন তখন পপিন্স ইউজ করবেন, ঠিক আছে। এই জায়গা থেকে আমি কপি করব, কপি করে পেস্ট, আর এটা হচ্ছে 500। সেভ করে যদি এখন আমি রিলোড করি, এই যে এরকম হয়ে গেছে। আর এটা কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। সেভ করব, সেভ করে যদি এখন আমি রিলোড করি, এই যে আপার কেস হয়ে গেছে, ঠিক আছে। আর সরি, সেটা হচ্ছে এই জায়গায় যদি আমরা দেখি, হ্যাঁ সব ঠিক আছে। আমাদেরকে জাস্ট এটা কি এই যে এই জায়গায় নিয়ে আসতে হবে। এই জায়গায় নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি এই জায়গায় বলে দিই যে এটা টেক্সট অ্যালাইন হবে কি রাইট, সেভ করে যদি আমি রিলোড করি, এই রাইটে চলে গেছে। আর উপরে কি একটু প্যাডিং হবে, প্যাডিং বা মার্জিন যেটাই দেন, আমি এই জায়গায় যদি দেই তাহলে প্যাডিং টপ দেব 30 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি 30 পিক্সেল, ঠিক আছে। আর এই পুরো ইয়াটা এখন কি এই যে বর্ডার রেডিয়াস দিতে হবে, তো এটা আমি কোথায় দিব বর্ডার রেডিয়াস, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, যেখানে এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি অর্থাৎ ফর্মের মধ্যে, ফর্ম ট্যাগের মধ্যে, এই জায়গায় যদি আমি দিই বর্ডার রেডিয়াস 15 পিক্সেল, এই যে হয়েছে, হ্যাঁ এরকম হলেই হবে। তো আমরা ফর্ম ট্যাগের মধ্যে যে ফর্ম ইয়াটা নিছি, ফর্ম সেটা হচ্ছে ফর্মের মধ্যে ফর্ম, এই জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি, এই যে এই হচ্ছে আমার ফর্ম ডিজাইন। আমার ডিজাইনটা এখনো কি এই যে এটার মতো পুরোপুরি হয় নাই, তো আমি ফর্ম ডিজাইন দেখাই দিছি। এই জায়গায় একটা ফুটারের মধ্যে এইটা ফটোর সময় আইকন ইউজ করবেন, তারপর এই ইয়াগুলো দিবেন, নাম্বারটা, তারপর এই মেইলটা, এইটা, আর এইটা পজিশন অ্যাবসলিউট করে এই জায়গায় কিভাবে নিয়ে আসা যায় এটা দেখবেন। বাকি তো সবকিছু আমি করেই দিয়েছি। আর অবশ্যই নিজে কোড করবেন, আমার কোডটা আবার কপি করে বসাই দিয়েন না, নিজে কোড করে এরকম একটা ফর্ম ডিজাইন করবেন। আমি পিএইচডি ফাইলটা দিয়ে দিব, করে যাবে। যারা ক্লাসটা ছিলেন প্রথম থেকে, হ্যাঁ আপনি হ্যাঁ দেখে দেখে করে ফেলবেন, পিএইচডি তো দিবই। আচ্ছা, হ্যাঁ তো আমাদের এরপর আমি এই যে আহমেদ রাজীব, ওনার ফাইলটা দেখি নাই তখন, তো ওনার ফাইলটা আমি একটু দেখে নিই যে কি করেছিলেন উনি। সেটা হচ্ছে আসতেছে। আর পিএইচডি এটা আমি আপাতত কেটে দিলাম, এটা আর দরকার হচ্ছে না আমার, নো। আচ্ছা, আর ইনার ফাইলটা যদি আমি একটু দেখি, সেটা হচ্ছে এই জায়গা থেকে, হ্যাঁ ইন্ডেক্স থেকে। আচ্ছা, আমি বডির মধ্যে যা আছে এগুলো কপি করে নিব। সো বডির মধ্যে যা আছে এই যে এটুকু আছে, আমি কপি করে নিলাম। কপি করে এটা এই জায়গায় ছিল, সেটা হচ্ছে এখান থেকে কতগুলা, এখান থেকে পেস্ট করে দিলাম। আর ইমেজগুলো চেঞ্জ করতে হবে।
আচ্ছা এই জায়গায় আমি দেখি যে ইমেজ কই আছে, অ্যাসাইনমেন্টের মধ্যে ইমেজ। তো আমি এই যে নিউজ ওয়ান নিব সব জায়গায়, কন্ট্রোলে কপি করে ইমেজলেস নিউজ ওয়ান। আচ্ছা ইমেজলেস নিউজ ওয়ান জাস্ট ওয়ান লিখে দিলেই হবে। এই জায়গায় নিউজ ওয়ান, এই জায়গায় তো ওয়ান ঠিক আছে, আরেকটু করে দেয়, এই জায়গায় ওয়ান, এই জায়গায় ওয়ান ওয়ান, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সেভ করলাম। আর এই জায়গায় স্টাইল ডট সিএসএস, এটা তো ইউজ করা আছে। আর স্টাইল ডট সিএসএসটা আমি একটু কপি করে নিয়ে আসবো। সেটা হচ্ছে পুরোটা কপি করব, এখান থেকে কপি সেভ। এখন আমি যদি এটা রান করি, রান থেকে নিজে করছেন আহমেদ রাজীব? আচ্ছা আচ্ছা আমি যদি নিচে যাই, হ্যাঁ এটা কি প্রবলেম হচ্ছে আপনার বলেন। আচ্ছা তো আপনি চাচ্ছেন যে ওয়ানটা একটা অ্যাক্টিভ থাকবে। তো আমি যদি এই জায়গায় এই যে ওয়ান আছে যেটাতে, আমি দেখি যে ওরা কিভাবে ডিজাইনটা করেছে। সো ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি দেখব, সেটা হচ্ছে হ্যাঁ এর মধ্যেই সব কিছু নেওয়া হয়েছে। তো আমি যদি এর মধ্যে এই জায়গায় একটা ক্লাস নেই, এই যে ওয়ানের মধ্যে ক্লাস অ্যাক্টিভ, সেভ সেভ করে যদি এখন রিলোড করি, কি অ্যাক্টিভ হবে? হবে না। আর ওটা অ্যাক্টিভ করার জন্য আমাকে কি করতে হবে, এই জায়গায় আমি নিচে যাব, এই যে পেজিনেশন ULLIA। সো এই জায়গায় অ্যাক্টিভ করে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট ডেকোরেশন নাম, আচ্ছা এই দুটো দিলেই হবে। যে এটা ব্যাকগ্রাউন্ড হবে ব্লু, যেটা অ্যাক্টিভ নিছি আর কি, আমি টেবিলের মধ্যে যেভাবে করেছিলাম কাজটা। এখন যদি আমি রিলোড করি, তাহলে কি সবগুলাই হয়ে যাচ্ছে। আচ্ছা আপনার উপরে আবার কি এই যে অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে। সো আমাদের এই আচ্ছা এই জায়গায় অ্যাক্টিভ না, আমি ধরেন যে ফিক্স নামে একটা ক্লাস নিলাম, যে ফিক্স হয়ে থাকবে কালারটা। সেভ। আর এই জায়গায় কি দিব, ফিক্স। এখন যদি আমি রিলোড করি, এই যে অ্যাক্টিভ হয়ে আছে। আর টেক্সট ডেকোরেশন কি আপনার কি হোভার করলে এরকম হয়। এটা আপনি বুটস্ট্র্যাপটা ইউজ করছেন, আমি কিন্তু কাস্টম ভাবে করতে বলেছিলাম। তো যাই হোক এভাবে অ্যাক্টিভ করতে পারবেন আর কি, বুঝছেন? আচ্ছা কি জানি কোশ্চেন ছিল, কোশ্চেনটা বলেন। আচ্ছা অ্যাক্টিভ নিজের মতো করে দিয়ে দিবেন। আচ্ছা নেক্সট ক্লাসে হ্যাঁ এইটুকু করতে পারবেন না, আমি কিন্তু সব করে দিয়েছি, এবং কি আপনাকে ফুল রেসপন্সিভ হইতে হবে। এটা ওয়েবসাইটে আমি রেসপন্সিভ শিখাইছি আপনাদের। সাবমিট। হ্যাঁ আচ্ছা ক্লাস কে আছে? আলী কায়সার ভাই করা যাবে? এই যে আমি কিন্তু অলরেডি এই এতটুকু করে ফেলছি, এই কোডটাও আমি আপনাদের দিয়ে দিব। এটা আপনারা একটু ফ্লো করতে পারেন, বাট আমার কোড যে একবারে 100-100 নেবেন না, আপনারা আপনাদের মতো ক্লাস নেবেন, নিয়ে কি এই যে এইটার মতো একটু করার ট্রাই করবেন, যে এই যেই পার্টটুকু বাকি আছে এটা পজিশনে অ্যাক্টিভেট করে এই জায়গায় নিয়ে আসবেন। আর ফুটারের এইটুকু সিম্পল ULLI এর মধ্যেই হ্যাঁ যাবে। আচ্ছা সোহানুর রহমান করতে পারে, আহমেদ রাজীব। আর জুবাইর আব্দুল্লাহ স্বপ্নিল, আপনি আছেন? সাইদ হুসাইন,